إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثات بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা গতদিন যেখানে শেষ করছিলাম তারপর থেকে শুরু করি ইনশাআল্লাহ। আমাদের ইতে ছিল যে তাকলিদ শব্দটা নিয়ে, তাকলিদ শব্দ বা তাকলিদের টার্মটা নিয়ে, এটা নিয়ে যে এক্সট্রিমিজম, এটা ছিল আমাদের গতদিনের বিষয়। আমরা অনেকটুকু পড়ছিলাম, যেটুকু পড়ছিলাম তারপর থেকে আমরা শুরু করব। আমি জানি কারো কারোর জন্য জিনিসগুলো হয়তো একটু মাথার উপর দিয়ে যাবে বা একটু বোরিং লাগতে পারে। একটু স্কলারলি বই, একটু স্কলারলি বই, মানে একটু গবেষণামূলক বই। তারপরেও আমরা যদি মনে রাখতে পারি, আমাদের মাথায় থাকে, অল্প থাকলেও সেটা কাজে লাগবে। তা আমরা গতদিন দেখতেছিলাম যে তাকলিদ শব্দটাকে তাকলিদ ধরে নিয়েই দুইটা ভাগে ভাগ করা। একটা হচ্ছে ব্লেম ওয়ার্দি তাকলিদ বলছেন, যেটা নিয়ে চিন্তা মানে প্রশ্ন তোলা যেতে পারে। আর কিছু জিনিসকে তাকলিদই বলেন নাই তারা, মানে তাকলিদের ভিতরেই ফেলতে চান নাই। একটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনকন্ডিশনাল যে আমরা করি, তাকে যে আনকন্ডিশনালি ব্লাইন্ডলি ফলো করি আমরা বা করব আমরা, এমনকি যদি নাও বুঝি যে ওনার কথাগুলোর ভিতরে উইজডম কি, তথাপি আমরা ফলো করতে বাধ্য, সেটুকুকে বলছিলেন যে বাইরে থাকবে। এবং একইভাবে বলছিলেন যে ইজমা, যেটাকে বলি আমরা, ইজমা কথাটা মানে কি, এই উম্মার মুজতাহিদ আলেম অথবা লিডার যারা, তাদের ঐক্যমতের ভিত্তিতে যখন কোনো একটা রুলিংয়ে পৌঁছানো যাবে, সেই ইজমা যেটার রুট হবে আবার কোরআন এবং সুন্নায়, সেটাকে যদি কেউ না বুঝেও ফলো করে, সেই জিনিসটাকে বা না ভেরিফাই করে ফলো করে, সেই জিনিসটাকে ব্লেম ওয়ার্দি তাকলিদ বা তাকলিদ বলা যাবে না, ওই সেন্সে যেটাকে নিয়ে প্রশ্ন তোলা যেতে পারে। তারপরে আমরা দেখছি যে তারপরে যেটুকু রয়ে গেল তাকলিদ, সেটা কারোর জন্য, আমরা আগের দিনই বলছি, কারোর জন্য ওয়াজিব হইতে পারে, কারোর জন্য হারাম হইতে পারে, একই ব্যাপারটা। সেটা আমরা গতদিনও পড়ছি, আগেও পড়ছি, আর 9 ফতওয়াজন তাকলিদ আগে পড়ছি, যে কারোর জন্য ওয়াজিব হইতে পারে। ওয়াজিব বলতে যার কোনো নাই, ক্যাপাবিলিটি নাই, যে সে ডেরাইভ করবে কোনটা ঠিক এবং কোনটা ভুল। তাকলিদ টার্মটা এখানে ইতিবানা টার্মটা, তাকলিদি টার্মটা, যে যার কোনো নাই, আপনার কি বলে, সামর্থ্য নাই যে সে নিজে কোনো একটা জিনিসকে তাকিক করে সেখান থেকে সত্যটা বের করবে বা সত্যটা জানবে। সেরকম কেসে আপনার তার জন্য ওয়াজিব হইতে পারে। আমি উদাহরণ দিয়েছিলাম যে বাংলাদেশের এমন মানুষ আমি জানি বা চিনি যারা বাংলা পড়তে জানেন না, 30-এর উপরে গুনতে জানেন না। মানে গুনতে গেলে হয়তো 30 বা 40 পর্যন্ত তার রেঞ্জ, তার উপরে সে গুনতে পারে না। এরকম অনেক মানুষ আছে, এখনো আছে, প্রত্যন্ত অঞ্চলে আছে। বাংলা পড়তে জানে না, আরবি পড়তে জানে না, কোনো একটা বই নিয়ে সেটা ঘাঁটতে জানে না। এবং সে হয়তো ধরেন একটা জোনে থাকে, ফর এক্সাম্পল ধরেন সিলেটের জৈন্তাপুর, ওইখানকার বাইরে কোনোদিন সে যায় নাই। এখন এই লোক যখন তার বয়স হইলো, সে বুঝলো তার নামাজ রোজা করা উচিত বা আল্লাহ সম্বন্ধে জানা উচিত, সে তার লোকাল মসজিদে তার মতে যাকে তার বেস্ট আলেম মনে হয় তার কাছে সে যাবে। মানে বেস্ট আলেম বলতে সিনসিয়ারিটির দিক দিয়ে, জ্ঞানের দিক দিয়ে, তার কাছে গিয়ে সে জিজ্ঞেস করবে যে ভাই আমাকে এই ব্যাপারে আল্লাহ কি বলছেন বা আল্লাহ রসুল কি বলছেন বলেন। তখন সে বলল যে এইভাবে এইভাবে নামাজ পড়তে বলছে তোমার, ধরেন ভুলটাই বলল, তথাপি তার জন্য এটা ফলো করাটা ওয়াজিব, যতক্ষণ পর্যন্ত সে না জানবে বা না তার সামর্থ্য না হবে যে সে নিজে এখন এটা থেকে একটা দলিল বা আরো একটা বেটার সোর্সের কাছে জানবে, যে যাইতে পারবে বা জানবে, ততক্ষণ পর্যন্ত। এগুলো আমরা পড়ছি গতদিন। যাই হোক, আজকে যেটা আমরা পড়বো সেটা গতদিন শুরু করে আমি শেষ করছিলাম, যে এই তাকলিদ বিষয়টা নিয়ে কিছু কিছু গ্রুপ, ইসলামিক গ্রুপ বা ইসলামী এক্সট্রিমিস্ট যারা, চরমপন্থী আমি বলি কথাটা, তারা এই তাকলিদ নিয়ে অনেক সময় বাড়াবাড়ি করতে করতে এমন করছেন যে তাকলিদ মুকাল্লিদদের এমনকি কাফের পর্যন্ত বলে ফেলছেন। এবং তাকলিদকে অনেক স্ট্রেচ করে ফেলছেন। স্ট্রেচ করতে করতে এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও ভেরিফাই না করে মানা যাবে না বা কোরআনের সাথে মিলবে, এই ধরনের গ্রুপও আছে। যেমন ধরেন এই যে বললাম কোরআনিউন যারা বা যারা,
এখন পৃথিবীতে এরকম গ্রুপ আছে যারা মনে করে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা টেপ রেকর্ডের মতো ছিলেন, ওনার নিজের কোনো সে ছিল না। সুতরাং যা কিছু উনি কোরআনের কথা বলছেন সেটা আমরা মানবো, আর কোরআনে পাওয়া যায় না এরকম যেসব কথা বলছে সেগুলো আমাদের জন্য মানা ঠিক না, বা মানার কোনো রিজন নেই, বা মানাটা মাস্ট না, নজবিল্লাহ। এই যে জিনিসটা, এই যে টেন্ডেন্সিটা আসছে, এটা কিন্তু ওই এক্সট্রিমিজম থেকে আসছে যে তাকলিদকে আপনি গবেষণা করতে করতে, স্ট্রেচ করতে করতে এমনভাবে নিয়ে গেলেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে আপনি এখন তাকলিদের ভিতর ঢুকায় ফেলতেছেন, বা ইজমাকেও ঢুকায় ফেলতেছেন। ইজমা বলতে যেটা একদম একদম নিশ্চিতভাবে বড় আলোচনা, যে আমার কোনো স্কলার এটাকে অথরিটি হিসাবে কোনো প্রশ্ন তুলেন নাই, ইজমা পর্যন্ত কোনো প্রশ্ন তুলেন নাই। কিয়াস নিয়ে কিছু প্রশ্ন আছে, আগেই বলছি আমরা, কিয়াস, ইস্তিসান বা এরকমের আরো আরো কিছু আছে, মানে সূত্র আছে, শরিয়ার উৎস আছে, যেগুলো নিয়ে স্কলারদের ভিতর বা অন্যদের ভিতর দ্বিমত আছে। কিন্তু প্রথম তিনটা, কোরআন, সুন্নাহ এবং ইজমা নিয়ে কোনো কোনো সমস্যা নাই বা কোনো রকম দ্বিমত নাই। সেই জায়গাতে ইজমাকেও তারা ওই ক্যাটাগরিতে ফেলে দিচ্ছে, এরকম আছে আর কি। যাই হোক, আমরা আজকে পড়বো শুকরি মুস্তাফা, তাকফির ওয়া হিজরা, বা ইজিপ্টের যে জামাতুল মুসলিমিন, যার নাম অনুসারে বা যার ফিলোসফি অনুসারে এখনকার চরমপন্থী গ্রুপগুলাও ক্রমান্বয়ে এই নাম দিয়ে থাকে বা এই নামে নিজেদের করতে চায়। যদিও এটা ঠিক যে আমাদেরকে কেউ জিজ্ঞেস করলে আমাদের প্রথম পরিচয় হবে মুসলিম, কিন্তু এই ব্যাপারে আপনাদেরকে আগে বলছি বা আগে আবারও বলতেছি যে স্কলাররা কি বলেন, যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম যখন ছিলেন, আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম যখন বলছেন যে এই 72-73 ফেরকার যে কথাগুলো আসছে, বিভিন্ন বিভিন্ন হাদিসে আসছে, যখন সাহাবীরা জিজ্ঞেস করছেন যে কারা সেই শুদ্ধ দল বা কারা সেই জান্নাতি দল বা কারা জান্নাতে যাবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নানা রকম টার্মে বলছেন। একটা টার্ম বলছেন আল জামা, আল জামা বলছেন। আল জামা, যারা জামা কারা আসলে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামা কারা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আন্ডারে যে জামাতটা ছিল ওইটাই হলো মুসলমানদের জামাত। সেখানে আর আপনার আজকের মতো এই ব্রাদারহুড, হেফাজত, জামাত, এই ধরনের বিভক্তি বা এই ধরনের দল দল ভাগ ছিল না। কমি কমি, দেওবন্দি, আটরশি, এই ভাগ ছিল না, একটাই ভাগ ছিল। ইভেন মুনাফিকও ছিল ওটার ভিতরে, আমরা বলি প্রায় মুনাফিকও ছিল ওই জামাতের একজন মানুষ, মানে একজন একজন সদস্য। তাহলে সেই সময় আপনাকে বলতেই হবে এটা, আমি এবং আমার সাহাবীরা যার উপর প্রতিষ্ঠিত, মানে জামাতের উপর, সেই জামাতটাই হচ্ছে আল জামাত, সেই জামাতটাই হচ্ছে জামাতুল মুসলিমিন। কিন্তু এখন এখন আমরা অবশ্যই নিজেদের মুসলিম বলবো, এটাই আমাদের সবচেয়ে বড় পরিচয়, বাট এর সাথে আমাদের আরো কিছু বলতে হইতে পারে। কারণ আমি খোমেনির দলের লোক না, তো খোমেনির সাথে কি আমি এগ্রি করতে পারবো? খোমেনি যা বলছে আর আমি এগ্রি করতে পারবো না। একেবারে একেবারে আল্লাহ রসুলের পথের উপর থাকার জন্যই আমি পারবো না এটা। যেটাকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাত বলছেন, আল জামা বলছেন বা জামাত বলছেন, আহলে সুন্নাত জামাত যেটাকে আমরা বলি, যার উপর আল্লাহ রসুল এবং তার সাহাবীরা ছিলেন, সেইটাই থাকার জন্যই আমি বলতে পারবো না যে আমি খোমেনির সাথে আছি। তাহলে আমাকে কি খোমেনির থেকে আমাকে আলাদা করতে হবে নিজেকে? কারণ এটা আমার সব দিক দিয়ে আলাদা করতে হবে, আকীদা, মানহাজ সবকিছুতে আমি তার থেকে আলাদা। যেমন আপনাদেরকে আমি অনেকবার বলছি যে এই যে বাশার আল আসাদ, সিরিয়ার প্রেসিডেন্ট, যে সে আলেবার শিয়া। আলেবার শিয়া মানে কারা? যারা আলী রাদিয়াল্লাহু আনহুকে গড মনে করে, গড ইনকার্নেট মনে করে, মানে রক্ত মাংসে হুলুল বলি আমরা কথাটা, রক্ত মাংসে ঈশ্বর বা রক্ত মাংসে আল্লাহ আলীর ভিতরে আসছিলেন আর কি। নজবিল্লাহ, এটা তো মনে করলে আপনি মুসলমান থাকবেন না। এখন দেখেন, যখন আমেরিকাতে আপনার ওই রিলিজিয়নের বাক্সে কিন্তু হাফিজাল আসাদও মুসলিম, আমিও মুসলিম, তাই না? তাদের কাছে তাই। কিন্তু আমাকে আজকে যখন বলতে হবে, তখন আমাকে একটা ডিস্টিংশন আনতে হবে যে আমি হাফিজাল আসাদের দলের না, কিন্তু তার সাথে আমি এগ্রি করতে পারি না, তার সাথে আমি মেয়ে বিয়ে দিতে পারি না, বা তার মেয়েকে আমি বিয়ে করতে পারি। আসে না কতগুলো ব্যাপার, মানে সে তো একটা ডিফারেন্ট একেবারে। তাকে তো মানে শিয়ারাও তাদেরকে মুসলমান মনে করে না। তাহলে এই জন্যই নতুন করে আমরা কি বলি, এই টার্মটা বলি আহলে সুন্নাহ ওয়াল জামা। এটা কিন্তু কোনো বিভক্তির জন্য না, এটা শুধু ওইটা বোঝানোর জন্য যে আল্লাহ রসুল সময়, রসুল সাল্লাল্লাহু সময় যে জামাতটা ছিল, যেটাকে আল জামা উনি বলছেন, সেটাই মুসলমানদের জামাত ছিল, এবং সেই জামাতের উপরে আমি আছি। এইটাকে আপনি নাম এখন কি দিবেন দেন, কিন্তু আমি ওর ওর অংশ না। আমি হাফিজ আল আসাদ কি বাশার আল আসাদের অংশ না, বা সে আমার অংশ না, অথবা আমি খোমেনির অংশ না বা খোমেনি আমার অংশ না। এটা বলার জন্য আমাদেরকে এটা এটা বলতে হয়। যাই হোক, আমরা ফিরে আসি। শুকরি মুস্তফার দল, তাকফির বা হিজরা, এই মডার্ন ডেজ ইসলামের সবচেয়ে কট্টরপন্থী, চরমপন্থী দল ছিল তারা। নাই হয়ে গেছে, নাই বলতে মানে মানে এখন ব্যক্তির ভিতরে আছে, মানে দল হিসাবে নাই হয়ে গেছে। বাট তাদের আকীদা বা তাদের মানহাজটা এই চলতে থাকবে, ছিল আগে, এখনো আছে, অনেকের ভিতরে আছে। যাই হোক, তো তখন উনি বলছেন যে যে একটা জায়গায় বলতেছেন, দ্য কনসেনসাস which he claims is a form of তাকলিদ। মানে শুকরি মুস্তাফা বলছেন, I do not know anyone who made such a statement before him। শুকরি মুস্তাফার আগে আর কেউ, তাকফির ভাই আমির, আর কেউ
এই ক্লেমটা করেন নাই যে কনসেনসাস মানে ইজমা যে এটাও এক ধরনের তাকলিদ। এটা আমরা গতদিন এই পর্যন্ত আসছিলাম। তারপরে বলতেছেন যে অথরিটির অথরিটির ব্যাপারে বলতেছেন যে যখন আমাদেরকে বুঝাই দিতে হবে যে অথরিটিটা কোথা থেকে আসছে, উনি বলতেছেন যদি ক্লিয়ারলি না বোঝা যায়, it is not proper for humans to legislate a religion for us and then we follow them, they thereby becoming lords instead of Allah. উনি বলতেছেন যে যদি পরিষ্কারভাবে আমরা দলিল বুঝি না বুঝি যে উনি অথরিটিটা কোথা থেকে নিতেছেন, কোরআন থেকে না সুন্নাত থেকে, আর আমরা যদি তাদের ফলো করি তাহলে আল্লাহর জায়গায় আমরা তাদেরকে রিপ্লেস করে দিলাম। এই কথাটার ভিতর শুনলে কিন্তু আপনার মনে হবে যে আংশিক, আপনার হঠাৎ করে শুনলে মনে হবে সত্যি তো কথাটা, মানে ইজমা হয়েছে একটা জিনিসের উপর, এটা শুই না আমি এটা ফলো করলাম, তা আমি তো আল্লাহর বদলে তাদেরকে ইলা বানায় নিলাম বা তাদেরকে ই বানায় নিলাম মনে হবে কিন্তু আপনার। কিন্তু ইজমা হচ্ছে কোরআন এবং সুন্নাত থেকে ডেরাইভড একটা অথরিটি। যেমন ভাবে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম একটা অথরিটি, এই জন্য আমি প্রথমে বলছি যে ইজমা নিয়ে কোনো বিতর্ক নাই কিন্তু আল্লাহ সুন্নাত জামাত স্কলারদের ভিতরে, কিন্তু তারপর থেকে নিয়ে আসে মানে কিয়াস বা অন্য জিনিস নিয়ে আসে। রসুল নিয়ে কেন বিতর্ক নাই? রসুলকে যে মানতে হবে এটা কোরআন এবং সুন্নাহ দ্বারা বলা হয়েছে, এই জন্য রসুলের অন্ধ অনুকরণে কিন্তু কোনো ই নেই। আর ইজমার ব্যাপারেও আপনি একজন লেমেন হিসেবে সব দলিল আপনি বুঝে যাবেন তা কিন্তু না। আপনাকে দলিল দিলেও আপনি বুঝবেন না, আপনাকে দলিল দিলেও আপনি অনেক দলিল বুঝবেন না। দলিল বোঝার জন্য স্কলার হইতে হয় না, বা স্কলার না হোক মিনিমাম একটা জ্ঞান লাগে। ওই যে লোকটার কথা আমি বললাম যে জৈন্তাপুরের যে চাষি, তাকে যদি আমি দলিল বলি, তাকে যদি বলি যে এই হাদিস এখান থেকে এটা মুরসাল, এটা বুঝছেন না, এটা সহি, এটা হাসান, এটা গরিব, সে কিচ্ছু বুঝবে না, তাই না? কিন্তু যখন আমি বলবো যে এইটার উপর ইজমা আছে, ইজমা মানে কাদের? আহলে সুন্নাত জামাত সব স্কলারদের ইজমা আছে, কেউ এটার দ্বিমত করেন নাই বা কেউ এটার বাইরে, যেমন পাঁচ ওয়াক্ত সালাত, এটা নিয়ে আহলে সুন্নাত জামাতের ভিতর কোনো রকমের কোনো ই নেই, শিয়াদের ভিতর আছে, এই জন্য শিয়াদের সাথে আমরা নাই। শিয়ারা এটা নিয়ে বিতর্ক করে, তিন ওয়াক্ত নামাজ, বা কেউ বলে যে চাইলে 3 চাইলে 5, অনেক রকম ইন্টারপ্রিটেশন আছে তাদের। আমাদের আহলে সুন্নাত জামাতের ভিতরে কোনো রকমের কোনো দ্বিমত নাই যে এটা 5 ওয়াক্ত সালাত। আমরা বললাম এটার উপর ইজমা আছে। এখন এই ইজমা আছে, যখন একজন লেমেন জানতে চাবে যে আমি এটা দলিল চাই, কেমনে হইলো এটা, আমার তার নিয়ে বসতে হবে, তাই না? প্রথমে হয়তো তার দলিল বোঝার জন্য তার হয়তো 6 মাস ট্রেনিং দিতে হবে, যে দলিলের টার্মস গুলো যেন সে বুঝে, তারপরে তাহলে দলিল বুঝাই দিতে হবে। তো এই যে ব্যাপারটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানার ব্যাপারটা যেমন কোরআন এবং সুন্নাহ থেকে আসছে, ইজমা যে একটা দলিল, এটা কোরআন এবং সুন্নাহ থেকে আসছে। আর তাই এইটার জায়গায় আপনার আল্লাহর স্থলাভিষিক্ত করে ফেললাম ইজমাকে, আমরা এই কথাটা ঠিক না। এখানে একটা ছোট্ট ফ্যালাসি আছে, আমরা দেখবো একটু পরে, যে তারা ওই আয়াতটাকে দলিল হিসাবে দেয় যে সূরা তওবার যে 31 নম্বর আয়াত, যে তারা তাদের রাব্বি এবং বিশপকে রব বানায় নিছে, অর্থাৎ তাদের ধর্মযাজকদের রব বানায় নিছে। তারা যখন বলে কোন একটা কিছু হারামকে যদি হালাল বলে হালাল হয়ে যায়, হালালকে হারাম বলে হারাম হয়ে যায়, ওইটার সাথে তো ওনারা এটা মিলাইতে চাইছেন যে আমরা তো তাইলে ওইরকমই করবো যদি ইজমাটা আমরা মেনে নেই। কিন্তু আসলে জিনিসটা এক না কেন? ফাঁকটা কোথায় আমি লিখে নিয়ে আসছি, এই জন্য আমার মনে না থাকতে পারে। প্রথম কথা হচ্ছে যে এই আয়াতটা যে সূরা তওবার 31 নম্বর আয়াত বলা হয়েছে যে তারা তাদের ধর্মগ্রন্থে বা তাদের ওয়াহিতে বা তাদেরকে যা ছিল, বাইবেল হোক সেটা তাওরাত হোক, সেইখানে একরকম দেখতো, আর তাদের স্কলাররা তার উল্টাটা তাদেরকে ফতোয়া দিত। আমাদের কিন্তু স্পষ্টত যদি কোরআন এবং সুন্নাহ থাকে আমাদের ইজমার কোনো প্রয়োজনই নাই, ঠিক না কথাটা? আর দুই নম্বর কথা হচ্ছে যে ওইখানে যে রবের কথা বলা হয়েছে সেটা শুধু অ্যাকশনে না, অ্যাকশনে এবং বিশ্বাসে যখন তারা চেঞ্জ হয়ে যেত, মানে আমার আকীদাটাও আমি এর কাছ থেকে নিতেছি, আমার অ্যাকশনটা আমি তার কাছ থেকে নিতেছি, তখন বলা হয়েছে তাদেরকে ইলা বানায় নেওয়া হয়েছে। শুধুমাত্র একটা কাজের ব্যাপার না এটা, বুঝছেন তো কথাটা? শুধুমাত্র একটা কাজ না, একটা জিনিস না, আকীদাটাও ওই মতো হয়ে যাচ্ছে, তখন কিন্তু বলা হয়েছে এটা। যেমন ধরেন চ্যানেল এর কথা আপনি বললেন, এই যে যার কথা বললেন চ্যালেঞ্জ করছেন, কার কথা বললেন জানি, কত লক্ষ টাকা দিয়ে চ্যালেঞ্জ করছেন। এখন এই লোককে যখন আমি এমন একটা জিনিসে ফলো করতেছি যেটা কোরআনের স্পষ্ট বিরুদ্ধে যাচ্ছে, এবং আমি এটা বিশ্বাস করতেছি, মানে কাজ করতেছি, এটা ধরেন মাজারে পূজা করতেছি, মাজারে যাইতেছি, বিশ্বাসও করতেছি যে মাজার আমাকে কিছু দিতে পারে, তাহলে আমি কি আকীদা মানহাজ দুইটাতেই কিন্তু তার অনুসারী হয়ে গেলাম রাদার দেন কোরআনের অনুসারী, তখন সে আমার রব হইল বা রবের স্থলাভিষিক্ত হইল। কিন্তু তাছাড়া কিন্তু না। কিন্তু ইজমা জিনিসটা মোটেই তা না। আপনি জানেন যে ইজমা মাস্ট বি ইন অ্যাকর্ডেন্স টু কোরআন এন্ড সুন্নাহ,
কোরআনের সুন্নাহর বাইরে গিয়ে স্পষ্টত গিয়ে আজকে যদি সারা দুনিয়ার সব মুসলমান বলে যে 4 ওয়াক্ত সালাত, এটা কোনোদিন হবে মানে এই ধরনের একটা জিনিস ধরেন সারা দুনিয়ার সব মুসলমান বলল যে ধরেন ওয়ারিস যেটা কি মিরাজ মিরাজ দিতে হবে না, এটা কিন্তু কোনোদিন ইজমা হয়ে কোনো লাভ নাই। বুঝছেন তো কথাটা? মানে ইজমার ডেফিনিশন বাই ডেফিনিশনই ইজমার দলিলটা আসতে হবে কোরআন সুন্নাহ থেকে, বা ওইখান থেকে নিতে হবে লেজিসলেশনটা বা বৈধতাটা, এবং সকলে একমত হইতে হবে। কারা? যারা লিডার্স। লিডার্স বলতে কি বোঝাচ্ছে? উলিল আমর। উলিল আমর বলতে কি? রিলিজিয়াস লিডারও হইতে পারেন অথবা এমনি লিডারও হইতে পারেন, মানে যারা কর্তৃত্বে আছেন তারা হইতে পারেন। তো দুইটা জিনিস বললাম, দুইটা জিনিসই এটা ফ্যালাসিয়াস। কেউ যদি আমরা ইজমা মানি, তাহলে ওনারা যদি বলেন যে আমরা আল্লাহর জায়গায় ইজমাকে স্থলাভিষিক্ত করতেছি, এটা ভ্যালিড না দুইটা কারণে। একটা হচ্ছে যে আমরা ইজমার মানে আলাদা কোনো আকিদা পোষণ করি না, আমরা আহলে সুন্নাত জামার আকিদাই পোষণ করি এবং সেটা কোরআন এবং সুন্নাহ থেকে নেই। আর দুই নম্বর কথা হচ্ছে যদি ক্লিয়ার টেক্সট পাওয়া যায় তার এগেনস্টে কোনো ইজমা হয় না, তার এগেনস্টে কোনো ইজমা হয় না। তার ফরে হইতে পারে, তার ফরে এটাকে সাবস্টেনশিয়েট করতে পারে, কিন্তু এগেনস্টে কোনো ইজমা হয় না। এখানে আমরা দেখবো যে জিনিসটা এক না। যাই হোক, এখন উনি বলতেছেন আরেক জায়গায় বলতেছেন, ও আচ্ছা, তারপরে বলতেছেন যে হি ডিড নট প্রোভাইড এনি এভিডেন্স ফর হোয়াট হি সেড। এই যে শুকরি মুস্তফা যেটা বললেন যে ইজমা ফলো করলে, আরেক জায়গায় বলছেন যে আপনি কাফের হয়ে যাবেন, এটা বলছেন ডিসবিলিভার্স বলছেন কথাটা, একদম এই কথাটা ইউজ করছেন, ডিসবিলিভার কথাটা ইউজ করছেন। তো বলতেছেন যে এই যে উনি বললেন এটার জন্য উনি কোনো এভিডেন্স দেন নাই। হি রিফিউজ দ্য এভিডেন্স অফ আহলে সুন্নাহ ওয়াল জামা কনসার্নিং দ্য অথরিটি অফ কনসেনসাস বাই অনলি রেশনাল আর্গুমেন্টস এন্ড সফিস্ট্রি। রেশনাল আর্গুমেন্ট শুধুমাত্র এমনি যুক্তি দিয়া, দলিল একটা জিনিস আর যুক্তি একটা জিনিস, এমনি যুক্তি দিয়ে আর কি। এবং সফিস্ট্রি কি বলি, আগের দিন বলছি, সফিস্ট্রি কথাটা মানে কি? খুব কুটোভাবে কুটো চাল দিয়ে যুক্তি উপস্থাপন করা যেখানে সত্যকেও মিথ্যা মনে হতে পারে। এটা কিন্তু একটা একটা বিদ্যা আর কি। আজকে হইতেছে না, আজকে অনেক সত্যকে কিন্তু আজকে আপনার 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 এই যে মিডিয়া, এখনকার মিডিয়া যা আপনাকে বোঝাইতেছে, বুঝতেছেন আপনি যা, অনেক সত্যকে কিন্তু মানে মিথ্যাকে কিন্তু তারা সত্য বলে প্রতিষ্ঠিত করতেছে। শুধু বাংলাদেশে না, সারা দুনিয়াতেই। সারা দুনিয়াতেই অনেক অনেক সত্যকে তারা মিথ্যা বলে প্রতিষ্ঠিত করছে, অনেক মিথ্যাকে তারা সত্য বলে এই করতেছে। এইটাকে বলা হয় সফিস্ট্রি। এই ব্যাপারটাকে যে আপনি একটা সফিস্টিকেটেড আর্গুমেন্ট দিয়ে আমাকে ঘায়ল করে ফেললেন, আমি আপনাকে বোঝাতে পারলাম না কিছু, বা আপনি একটা সূক্ষ্ম চালে আমাকে বোঝাই দিলেন যে এটাই সত্য বা এটাই। তো এই জিনিসগুলা বলতেছেন যে এটাকে সবসময় নেগেটিভ একটা জিনিস ধরা হয়, নেগেটিভ একটা জিনিস ধরা হয়। যেমন ধরেন একটা উদাহরণ দিচ্ছি সফিস্ট্রির। আমি আপনাকে জিজ্ঞেস করলাম যে আমরা আল্লাহর কাছে তো চাই জিনিস, আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি না? হ্যাঁ করি। চাইলে তো আল্লাহ দেন, তাই না? যে হ্যাঁ আল্লাহ তো চাইলে দেন। আচ্ছা দেখি আপনার চোখ বুঝেন তো, বুঝলেন। তা আল্লাহর কাছে একটা চকলেট চান তো, আপনি চাইলেন, পাইছেন? পান নাই। তার মানে কি আল্লাহ আপনাকে, আপনি চাইছেন আপনাকে দেন নাই, তার মানে আল্লাহ আপনার কথা শুনেন নাই। এই যে যুক্তিটা, এটা মানে শিশুপল্লীতে কোন একটা স্কুলে, এনজিও চালানো স্কুলে এটা বলছেন। তারপর টিচারের কাছে চাইলো, টিচার সবার একটা করে চকলেট দিল। মানে আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয় না, দিতে পারে না, টিচারের কাছে চাইলে টিচার দেয়। এই যে কুটো চালটা, এটা একটা খুব খুব থার্ড গ্রেডের একটা যুক্তি দিয়ে আপনাকে কিন্তু ইমান থেকে করলো। মানে এই ধরনের জিনিসগুলোকে আমরা সফিস্ট্রি বলি। মানে একটা ফন্দি করে একটা জিনিসই করবেন যেটার ভিতরে আসলে অর্ধসত্য আছে। অর্ধসত্য এটা যে মানে এটা সুন্নাহ না যে আপনাকে আসমান থেকে মুখের ভিতরে চকলেট, আল্লাহ কখনো এটা বলেন নাই। এই জীবনের জন্য এটা সুন্নাহ না যে আমি চাবো আর এখানে বসবো আর আমার মুখে এসে ঢুকবে বা হাতে আসবে। এই জীবনের জন্য এটা সুন্নাহ না। এই চাওয়ার মানে এটা না। এই জীবনের জন্য চাওয়াটার মানে কোনো একটা আসবাবের থ্রুতে আসতে হবে, কজ এন্ড এফেক্ট দিয়ে আসতে হবে। কারো কাছে তার সেটা ছাড়াও আসতে পারে, সেটা হলো স্পেশাল পিপল। বাট আমাদের জন্য, আপনার আমার জন্য, আমাদের এই জীবনের সুন্নাহ হচ্ছে আমাকে কাজ করতে হবে একটা জিনিসের জন্য, অর্জন করতে হবে। চকলেটটার জন্য আমাকে পয়সা উপার্জন করতে হবে, আমার বা আমার বাপের, সেই পয়সা দিয়ে দোকানে যাইতে হবে, দোকান থেকে এই করতে হবে। হ্যাঁ, আলটিমেটলি সেটাও আল্লাহ দিচ্ছেন এবং চাওয়াটা ওইভাবে ফুলফিল হবে। কিন্তু এইভাবে ফুলফিল হইলে ইমানের ইমানের জন্য বা এত আমাদের বক্তৃতার দরকার ছিল না, যেভাবে আমরা ওই এসওএস পল্লীতে যেভাবে বলতেছে ফুলফিল করার কথা, তাহলে এইগুলো কিছু দরকার ছিল। আমরা এখানে বসে কি করতেছি? আমরা এখানে বসে আমাদের ইমানটাকে শক্ত করার চেষ্টা করতেছি। কেন শক্ত করার চেষ্টা করতেছি? ইমান মানে কি? ইমান মানে যেসব জিনিসে আপনাকে আল্লাহ চাইছেন না দেখে আপনি বিশ্বাস করবেন। যদি 2 2 4 দিয়ে বিশ্বাস করে তো সবাই বিশ্বাস হয়ে যেত, তাহলে আমাদের হালাকার দরকার ছিল না। আপনি চাইতেন, কাফের চাইতো, মুশরিক চাইতো, সবাইকে আল্লাহ চকলেট দিলেন, মিষ্টি দিলেন, আঙ্গুর দিলেন, সবাই আল্লাহতে বিশ্বাস করতো। তারপরে করতো না হয়তো কেউ, সেটা ওই যে ইহুদিরা ওই মান্না সালওয়া, সেটার পরেও তারা অধৈর্য হয়ে গেছিল যে কেন পেঁয়াজ কেন খাইতে পারতেছে না, ডাইল কেন খাইতে পারতেছে না, সেটাও করতো কিছু মানুষ। বাট যাই হোক, অন্তত আল্লাহ বিশ্বাস করতো আর সরাসরি বিশ্বাস করতো। তাইলে এই দুনিয়ার জন্য এটা সুন্নাহ না আল্লাহর, যে আপনি চাবেন আর আপনার হাতে দেওয়া হবে। কিন্তু ওইখানে কি বাচ্চাগুলোর মাথাতে এগুলো নাই, বাচ্চাগুলো তো এত কিছু জানে না। বাচ্চাগুলো কিন্তু অনেকে ইমান হারায় ফেললো।
তারা মনে করলো দূর আল্লাহ কি, আল্লাহ তো শুনেন না, আল্লাহর কাছে চাইলে কোনো লাভ নেই, চকলেট তো দেন নাই, টিচারের কাছে চাইছি টিচার দিছে, এইটাকে বলে সফিস্ট্রি। তো এইটার মাধ্যমে তারা এই করছে, মানে উনি উনি কথাগুলো বলছেন। তো এইখানে এই আলোচনা শুরু করতে গিয়ে উনি বলতেছেন যে আমরা প্রথমে দুইটা কাজ করব, একটা হচ্ছে যে ইজমার মানেটা দেখব, আর আমরা এই দলিল দেখব যে ইজমা হচ্ছে কোরআন সুন্নাহ থেকেই বৈধ একটা জিনিস, এবং এইটা দেখব যে ইজমা যখন আমরা ইজমার উপর যখন কোনো কিছু ইজমা প্রতিষ্ঠিত হবে আর সেটাকে যদি আমরা মেনে নেই তাহলে সেটা তাকলিদ না। তিনটা ভাগে ভাগ করলেন। প্রথমে হলো ইজমার ডেফিনেশন, আমরা জানি এখানে সবাই, তারপরে আমরা আরেকবার মানে মানে কিতাবি ডেফিনেশনটা দেখব। তারপরে বলতেছেন যে আমরা দেখব যে ইজমা হচ্ছে একটা অথরিটি। অথরিটি মানে কি? কর্তৃত্ব। কোরআন সুন্নাহ দুইটা অথরিটি, দলিল, কর্তৃত্ব। ইজমা হচ্ছে একটা দলিল বা কর্তৃত্ব, তার কথাটা ওয়েটি, তার কথাটা আমাদের মানতে হবে, এটা দেখব। আর 3 নম্বর দেখব যে আমরা যখন ইজমাটা মানি সেটা কিন্তু তাকলিদ, ওই ব্লেম ওয়ার্ড দিয়ে তাকলিদ না, যেটা যেই তাকলিদ নিষেধ করা হয়েছে সেই তাকলিদ না, বা সেটা তাকলিদই না। যাই হোক, প্রথমে আমরা ইজমার ডেফিনেশনে আসি। ইজমা আপনারা জানেন জামাত থেকে আসছে। জামা মানে কি? জমা করা, জমা জমা করি, কালেক্ট টুগেদার, একসাথে করা। এই যে আমরা এখানে একসাথে বসছি, এটা জামা মানে ভার্ব হিসাবে আমরা সবাইকে একসাথে নিয়ে আসছি, একসাথেই করছি। তো ইজমা আসছে ওখান থেকে। ইজমাতে কি বলতেছেন? দ্য এগ্রিমেন্ট অফ অল দ্য পিপল হু বাইন্ড অ্যান্ড আনবাইন্ড। এই যে বাইন্ড অ্যান্ড আনবাইন্ড কথাটা, যারা কিছু একটা, বাইন্ড মানে কিছু একটাকে যুক্ত করে, বাঁধে, আনবাইন্ড মানে খোলে বা ভাঙে, তারা কারা? তারা হচ্ছে মুস্তাহিদ আলেমরা এবং উলিল আমর যাদের বলেছে, এবং লিডাররা। লিডার বলতে আজকের যে কনসেপ্ট অফ লিডার এটা হয়তো 100% না, কিন্তু ধরেন তখনকার যে কনসেপ্ট ছিল লিডারের, যে একটা গোত্র আছে বানু হাসিম, বা অথবা যে কোনো একটা বানু মুস্তালেক বা একটা কিছু, তার যে তার একটা আমির থাকে, সেই লোকটা এসে যখন ওয়াইজ ম্যান, ওল্ড ম্যান, হোয়াট এভার, তাকে তার কথাটা সবাই মেনে নেয়। সেই লোকটা এসে শুনলো আপনার একটা যুক্তি, শুনে বললো হ্যাঁ আমার মনে হচ্ছে এটাই তো ঠিক। এই ধরনের যাদের কথায় ম্যাটার করে, তারা সবাই যখন একটা জিনিসের উপর একমত হন, দ্য এগ্রিমেন্ট অফ অল দ্য পিপল হু বাইন্ড অ্যান্ড আনবাইন্ড, অল বলছেন সবাই। ধরেন এখন বিনবাজ বললেন আর ওসামিন বললেন না আমি এটা মানি না, তাহলে কিন্তু ইজমা হইল না। আমাদের যুগের কথা উদাহরণ একটা আনলাম, তাহলে কিন্তু ইজমা হইল না। বিনবাজ বললেন যে আমি মনে করছি এটা, আর ওসামিন বললেন যে এটা 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 ইজমা না। এটা তখনই একটা অন্যরকম ব্যাপারে গেল গিয়ে আপনার তাহকিকের ব্যাপারে। যেমন আমরা এখানে একটা উদাহরণ পড়ছিলাম যে টয়লেটে বিসমিল্লাহ পড়ার ব্যাপারে, এটা নিয়ে যখন আরেকজন জিজ্ঞেস করছেন আমি তখন দলিল দিলাম যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমরা টয়লেটে বিসমিল্লাহ পড়বো না, কারণ বিসমিল্লাহ টয়লেটে পড়াটা মাকরু, আর বিসমিল্লাহ ওজুর আগে যে পড়তে হয় এইটাকে, এটা ওয়াজিব না, এটা মুস্তাহাব, মানে এটা রিকমেন্ডেড, এটা ওয়াজিব না, এটা ওজু শর্ত না, বা পড়তেই হবে এমন জিনিস না। এটা একটা মত। আব্দুল আজিজ বিন বাজ বলছেন যে কেবলমাত্র অজুর ক্ষেত্রে টয়লেটে বিসমিল্লাহ পড়া যাইতে পারে, পারে বলছেন, কারণ অনেক স্কলারের মতে বিসমিল্লাহটা পড়তেই হবে অজুর আগে, ওয়াজিব। মতটা ডিফারেন্ট হয়ে গেল না দুইটা? তার মানে কি এটার উপর ইজমা হয় নাই। এখন আপনার আমার কারোর জন্য শিরোধার্য না যে ওয়ান অর দা আদার আমাদেরকে মানতেই হবে, বুঝছেন তো ব্যাপারটা? মানে ওই ধরনের একটা অকাট্য জিনিস হয় না এটা, যে হয় এইটাকে মানতেই হবে অথবা ওইটাকে অবশ্যই মানতে হবে, এরকম রইল না। এখন আপনি কি করবেন? আপনি দলিলগুলো দেখলেন, আপনি যুক্তিগুলো দেখলেন, তাদের রুটগুলো পারলেই দেখলেন। আর যদি আপনার মনে হয়, আপনি যদি অলরেডি যে তাকিক করছেন তার বেসিসে মনে হয় যে আলেম এ ইজ মোর অ্যাকসেপ্টেবল দেন আলেম বি, আপনি আলেম একটা ফলো করলেন, এটা জায়েজ আপনার জন্য যতক্ষণ আপনি না করতে পারেন। কিন্তু আমরা এটা অকাট্য বিষয় হলো না, কারণ এটার উপর ওই ইজমা যেটা হয় না। কিন্তু 5 ওয়াক্ত সালাতের ব্যাপারে ওসামিনও বলবেন 5 ওয়াক্ত, বিনবাজও বলছেন 5 ওয়াক্ত, এন্ড সন উপরের দিকে যারা গেছেন 1400 বছর সবাই বললেন 5 ওয়াক্ত। তাহলে এইটার ব্যাপারে আমার আর কোনো ওই স্কোপটা থাকলো না। এই কথাটা আর কি বোঝার ব্যাপার। পিপল হু টাই বাইন্ড এন্ড আনবাইন্ড, অথবা টাই এন্ড আনটাই কথাটা আসছে অন্য জায়গায়। ইমাম নওয়াবির কথা আসলে এটা, ইমাম নওয়াবি তার ইসে এই ওয়ার্ডটা ইউজ করছেন। এখানে একজন স্কলার যিনি আল আমাদি, উনি উনি এইটা ইউজ করছেন, of a particular era of the nation of Muhammad sallallahu alaihi wasallam, পার্টিকুলার এরা, পার্টিকুলার যুগ, কারণ যুগটা একটা ইম্পর্টেন্ট জিনিস। তো ধরেন এখন আমি কেন বিন বাজার উসামিনের কথা বললাম, এই যুগের মানে গত শতাব্দীর তারা ছিলেন ফ্রম দ্য পিপল হু টাই এন্ড আনটাই, তাই না? এখন আরেক সময় ধরেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মৃত্যুর পরে ইবনে আব্বাস এবং ইবনে ওমর তারা ছিলেন, আব্দুল্লাহ ইবনে ওমর তারা ছিলেন টাই এন্ড আনটাই যারা, অথবা বাইন্ড এন্ড আনবাইন্ড যারা। তো এটা একটা পার্টিকুলার সময়তে যারা থাকবেন তাদের কথা বলা হচ্ছে। এভিডেন্স গেল গিয়ে, ইজমার ডেফিনেশন শেষ আমাদের,
যে যখন সকল মানুষ যারা ম্যাটার করে, এখানে একটা বোঝার ব্যাপার আছে, আগের দিনও বলছি বলছি, ইজমা মানে কিন্তু গণভোট না। বাংলাদেশের সবাই যদি বলে এই আম জনতা আপনি আমি, এটা ইজমা হবে না, কারণ আপনার আমার দিন সম্বন্ধে কোনো জ্ঞানই নাই। বলতে পারে বাংলাদেশের সব মানুষ একদিন বলতে পারে যে আমরা আর আজান শুনতে চাই না মাইকে, যেরকম শুরু হয়েছে একদিন বলতে হবে যে আজানটা অনেক ডিস্টারবেন্স, আমরা একটা ঘুম ভাঙে যায় ফজরের সময়, আরাম করে ঘুমাইতে পারি না, আমরা শুনতে চাই না, তাতেও কিছু আসা যায় না। কারণ এই গণভোট না এটা, বা গণমানুষের ভিতরে কয় ভোটে কতজন কি বললো এটা না ব্যাপারটা। ব্যাপারটা হচ্ছে যারা মুস্তাহিদ আলেম এবং যারা উলিল আমর তাদের সকলে যদি একমত হন, তাইলে সেটাকে আমরা ইজমা বলবো। গেল, এটার যে অথরিটি আছে সেটা আমরা এখন দেখব। এটার যে অথরিটি আছে, এটা যে দলিলের একটা অথরিটি, একটা কর্তৃত্ব, একটা এর যে একটা অথরিটির কথা আর কি বাংলা বলবো বলেন? কর্তৃত্ব বললাম একটা, আর কি? এটা যে দলিলের একটা ইয়ে আর কি, মানে সূত্র। এটা তো আপনি ইংলিশ বললেন, আপনি আরো কঠিন ইংলিশ বললেন। পাভেল একটু বাইর করো। না, গ্রহণযোগ্যতাও ঠিক না, অথরিটি, কর্তৃত্ব বলছি আমি। আর কোনো ভালো বাংলা? কর্তৃত্ব, কর্তৃপক্ষ আর কি, যে সে বলবে আমি মেনে নিব, এই ব্যাপারটা এটা আর কি। যাই হোক, এটা আশা করি বুঝছেন আপনারা। তো এখন আমরা দলিলে যাই, যে কোন দলিল থেকে আসলো যে এটা একটা অথরিটি। সেটা হচ্ছে সূরা নিসার 115 নম্বর আয়াত। আমরা অনেকবার বলছি, এই আয়াতটা পড়লে আমি বলছি আমার খুব ভয় লাগে। ভয় লাগে, আমাদের সবাই এই আয়াতটাকে ভয় করা উচিত, যারা আমরা ইসলামের কাজ করতে চাই বা ইসলামের কথা বলি। কেন? আয়াতটাতে আল্লাহ বলতেছেন, ইফ এনিওয়ান কন্টেন্টস উইথ দ্য মেসেঞ্জার ইভেন আফটার গাইডেন্স হ্যাজ বিন প্লেনলি কনভেড টু হিম, কেউ যদি তার সাথে প্রতিযোগিতা করে, তার বিরোধিতা করে, কার সাথে? আল্লাহ রসুলের সাথে। তার বিরোধিতা বা তার সাথে কম্পিটিশন দেয়, বা তার মতের উপরে মত দেখায়, বা তার মানে অন্য কোনো কিছু বলে, সোজা কথা। ইভেন আফটার গাইডেন্স হ্যাজ বিন প্লেনলি কনভেড টু হিম, আপনাকে যখন হেদায়েতের কথাগুলো প্লেনলি বলে দেওয়া হয়েছে, জানাই দেওয়া হয়েছে, তারপরেও আপনার বলতেছেন, এই যে বললেন চ্যানেল আই বা অন্য কিছু ঘুরায়া পেঁচায়া জায়েজ করার চেষ্টা করতেছেন, আপনার যেটা মত, আপনার হাওয়া যেটা বলে সেটাকে। এটা আমার নিজের ব্যাপারে খুব ভয় লাগে, মানে এই আয়াতটা যখনই পড়ি। তারপরে বলতেছেন, অ্যান্ড ফলোজ এ পাথ আদার দেন দ্যাট অফ দ্য বিলিভার্স, এবং একটা মেয়ে কাউকে খুঁজতেছে, আপনার নাকি এই ভাই, সাদ ভাই, আপনার বোধহয় মেয়ে, দেখেন তো। আমি আচ্ছা, তো বলতেছেন যে প্লেনলি তার কাছে দেওয়ার পরে, অ্যান্ড ফলোজ এ পাথ আদার দেন দ্যাট অফ দ্য বিলিভার্স, এইখান থেকে দলিলটা আসতেছে। বিশ্বাসীদের পথ ছাড়া অন্য কোনো পথ ফলো করে, খোঁজে, বা সেই পথ অনুসরণ করে। এটা বিশ্বাসীদের পথকে আমি আগেই আপনার বলছি, তখন বিশ্বাসী কারা ছিলেন? সাহাবীরা ছিলেন। তাদের তাদের যার উপর ইজমা হয়েছে, বা তারা যেটার উপরে একমত, সোজা কথা, সেই পথের বাইরে যদি কেউ কোনো পথ খোঁজে, উই শ্যাল লিভ হিম ইন দ্য পাথ হি হ্যাজ চোজেন, আমরা তাকে সেই পথেই ঘুরতে দিব। অ্যান্ড ল্যান্ড হিম ইন হেল হোয়াট এন ইভিল রিফিউজ, এবং তাকে জাহান্নামে নিয়ে ছাড়বো আর কি, বা জাহান্নামে তার এন্ড হবে, সে গিয়া পৌঁছাবে জাহান্নামে, তাকে যাইতে দিব আমরা। এটা শুনলে আমার খুব ভয় লাগে। মানে আমরা যারা বিভিন্ন গ্রুপ আছি, মানে আমি তো নিজে আলহামদুলিল্লাহ চেষ্টা করি কোনো গ্রুপের অ্যাফিলিয়েশন যেন না থাকে। গ্রুপ বলতে যেটা বোঝাই আমরা, আলহামদুলিল্লাহ এখানে সবাই ওয়েলকাম, সবাই আসতে পারেন, কোনো মুসলিম এই পরিচয় এনাফ। কিন্তু তথাপি আমাদের যে কিছু কিছু গ্রুপ আছে যারা তাদের এইটাকে প্রোপাগেট করতে চায়, এই যে বললেন যে মাজার জিয়ারত এবং কবর জিয়ারত বা কি জানি মিলাদুন্নবী চ্যালেঞ্জ করছে একজন, মানে এই যে জিনিসগুলাকে সে এস্টাবলিশ করতে চাচ্ছে ক্লিয়ার ই আসার পরে মানে কি, আপনারা জানেন যে বেদাত কিন্তু আপনি প্রুফ করতে পারবেন না। প্রুফ যেটা করতে পারবেন না ওইটাই বেদাত। কেউ আপনার বললো যে বলেন তো এই মাজারে যাওয়া কোন দলিলে আছে নিষেধ? আপনার উত্তর কি হবে? বেদাতকে নিষেধ করা হয় নাই কোথাও, যেটাকে আদেশ করা হয় না ওইটাই বেদাত। আপনি 1 কোটি বেদাত ধরেন, ফর এক্সাম্পল সালাত নিয়ে আপনি 1 কোটি বেদাত, বেদাত মানে কি? নব্য আবিষ্কার। 1 কোটি জিনিস আপনি আবিষ্কার করতে পারেন। এই 1 কোটির কথা কিন্তু কোরআনে বা হাদিসে লেখা নেই, এটা করা যাবে না, এটা করা যাবে না, এটা করা যাবে না, এটা 1 কোটি বার বলা হয়নি। কিন্তু কি করা যাবে ওটা বলা হয়েছে, আর করা যাবে বাইরে যেটা আছে ওটাই বেদাত। তা আপনি তো প্রথম আন্ডারস্ট্যান্ডিংটা আপনার ভুল, এবং আপনি ওটাকে চাইতেছেন যে ঘুরাইয়া পেঁচাইয়া কেমনে করে জায়েজ কইরা মানে মানুষের ওই দলে টানবেন। এই আয়াতটা পড়লে আমার সেই ভয়টা হয়, নিজেকে নিয়ে হয় যে আমি যেন সেরকম না হই। আর যারা এরকম করে যাচ্ছেন অল ইন দ্য নেম অফ ইসলাম, বা অনেক শুদ্ধ শুদ্ধ ব্যক্তিরাও করে যাচ্ছেন এরকম জিনিস, যে তাদের একটা কাল্ট আছে, তাদের একটা ওয়ে আছে, সেটাকে তারা এস্টাবলিশ করতে যাচ্ছেন, আল্লাহ মাফ করুন, আমি যেন তাদের দলভুক্ত না হই, বা আমরা যেন না হই। এইখান থেকে বলতেছেন, দিস ভার্স ইজ ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস ইন্ডিকেটিং
দ্য অথরিটি অফ কনসেনসাস, এইটার থেকে ইজমা, এই যে ওয়ে অফ দ্য বিলিভার্স যে বলছেন, এটা হচ্ছে ইজমা। ওয়ে অফ দ্য বিলিভার, বিশ্বাসীদের ওয়ে যেটা। আর বিশ্বাসীদের ওয়ে বলতে কি, আবারও বলছি যে ওই আমরা ঘুরে ফিরে যাব যে নবী এবং নবীর সাহাবীরা যে পথের উপর ছিলেন, এমনকি একজন হইলেও সেটাই জামা। আমরা এখানে পড়ছি আগে, সবাই চলে গেল, শুধু একজন ওই পথটাকে ধরে রাখলো, সেই জামাত। আর সবাই থাকলো কিন্তু সবাই ডিভিয়েটেড হয়ে গেল, সেটা জামাত না, তাই না? আমাদের আন্ডারস্ট্যান্ডিং সেটা। নাম্বার না কিন্তু কথাটা, নাম্বার বা কত, এই যে বললাম বাংলাদেশের সকল মানুষ একদিকে ভোট দিল, এটা কোনো দলিল না, নাম্বার না। এখানে হচ্ছে শুদ্ধতা, এবং শুদ্ধতা বিচার করতে হবে ওই ওই ঈশের নিরিখে। প্রত্যেক প্রত্যেক খুব ইজি। আপনারা এই যে মিলাদের কথাটাই বলেন, মিলাদ পড়ছেন না পড়েন, শেষ। সাবিরা করছেন না করেন না, শেষ। মানে আমরা আমাদের জন্য এইগুলি তো বুঝতে খুব বড় পিএইচডি করার দরকার নেই। আমরা একটু হিস্ট্রি পড়লে দেবো 400-500 বছর পরে একজন শিয়া এই মিলাদের উৎপত্তি করছিলেন, শেষ। আমার জন্য এটা গ্রহণযোগ্য হওয়ার কোনো কথাই ওঠে না। খুব সাধারণ জ্ঞানী আমাদের জন্য গ্রহণযোগ্য হওয়ার কোনো কথা ওঠে না। এরপরে আর কোনো কথা আছে। সেকেন্ড আয়াতটা যেটা, আরো একটা যেটা আয়াত আছে যে আমাদের ওয়েটা, বা আমাদের বলতে আহলে সুন্নাত জামা বা নবীর যে জামাত ছিল বা তার সাহাবীরা এবং তিনি যেটার উপর ছিলেন, অথবা ইন এ ওয়াইডার সেন্স বিলিভার্স যাদের কথা বলা আছে। বিলিভার্স মানে যারা ডিভিয়েট করে গেছে তারা না, যারা ঠিক পথের উপর আছে তাদের কথা। সেটার আয়াতটাই হচ্ছে সূরা বাকারা 143 নম্বর আয়াত, যেখানে আল্লাহ বলতেছেন যে দাস উই হ্যাভ মেড অফ ইউ এন উম্মা জাস্টলি ব্যালেন্সড উম্মাতান ওয়াসাতান। আপনারা জানেন একটা কথা আছে কোরআনে, মধ্যপন্থার উম্মত, মধ্যপন্থার উম্মত, ব্যালেন্সড উম্মত বলছেন। এটার অনেক অনেক ইন্টারপ্রিটেশন আছে বা অনেক কথা আছে, এটা পরে আমরা আরেকদিন আলাপ করবো, করছি আমরা আগে। তো বলতেছেন যে দাস উই হ্যাভ মেড ইউ অফ ইউ, তোমাদের ভিতর থেকে, তোমাদেরকে আমরা বানাইছি মধ্যপন্থার উম্মত, জাস্টলি ব্যালেন্স। জাস্টলি ব্যালেন্স মানে সুবিচারের উপর, এবং ব্যালেন্স মানে মানে সুবিচার যে উপর, অথবা একটা একটা স্ট্যান্ডার্ড বা একটা ড্যাটাম বা একটা একটা প্যারাডাইম, যার নিরিখে অন্যদেরকে বিচার করা হবে। এই কথাটা মানেটা এটা আর কি, উম্মাতান ওয়াসাতান মানে আপনি হবেন অন্য উম্মতের উপর সাক্ষী, আমরা হব, আমরা মুসলিম উম্মাহ, আর আমাদের উপর সাক্ষী হবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানে অন্য উম্মতকে বলা হবে তোমরা কি দেখো নাই এরা এইভাবে এই করছে, বা এরা কি তোমাদের কাছে পৌঁছায় দেয় নাই কথাগুলা, এইটা দিয়ে তাদেরকে ধরা হবে। আর আমাদেরকে ধরা হবে রসুল দিয়ে, আমাদের উপর সাক্ষী হবেন রসুল, যে আমি কি তোমাদেরকে বলি নাই, তোমরা কি শুনো নাই যে আমি বলছি। এই এই ব্যাপারটা আসতেছে এইখান থেকে, আসতেছে যে এই উম্মত যেটার উপর এগ্রি করবে, বা এই মধ্যপন্থার উম্মা বা যারা বিলিভার্স তারা যেটার উপর এগ্রি করবে, সেটা হচ্ছে ইজমা বা কনসেনসাস, এবং সেটা একটা অথরিটি। তারপর বলতেছেন যে দ্যাট ইউ মাইট বি উইটনেস ওভার দ্য নেশনস, এই যে যেটা বললাম আমি একটু আগে, মানে আয়াতের বাকির অংশটুকু পড়তেছি, যেন তোমরা অন্যদের উপর সাক্ষী হও, অন্য জাতিসমূহের উপর। অর্থাৎ সাক্ষী হওয়া মানে এই কথাটাই, যে তারা কি তোমাদেরকে দেখায় নাই, তাদের কি তোমরা দেখো নাই, তারা কি তোমাদেরকে ডাকে নাই, তারা কি তোমাকে বলে নাই, এটাই হচ্ছে সাক্ষী। আর যখন অন্যরা বলবে যে না আমরা তো শুনি নাই, বা আমরা তো এই করি নাই, অথবা আমাদেরকে আরেকটা সুযোগ দাও, আমরা আরেকবার গিয়ে সব সৎ কাজ করে দেখাই দিব, তখন এই কথাগুলো আসবে। and the messenger a witness over yourself, এবং রাসূল হবেন তোমাদের উপর একজন সাক্ষী, আমাদের কথা বলা হচ্ছে এখানে। কি হচ্ছে, the reasoning here is that Allah has declared them to be just and has made them witness against mankind with respect to the acceptance of their statements. তাইলে এটার যুক্তিটা হচ্ছে এটা, যে আল্লাহ আমাদেরকে মানব জাতির উপরে একটা সাক্ষী হিসাবে এই করছেন, এবং আমাদের স্টেটমেন্টগুলোকে যে তারা একসেপ্ট করবে। এই যে আমরা বললাম, আমরা যে দাওয়াত দিই, বিধর্মীতে যখন দাওয়াত দিই, এটাকে যে একসেপ্ট করবে, এটা একটা অথরিটি আমাদেরকে আল্লাহ দিয়ে দিচ্ছে। যে আমাদের স্টেটমেন্টগুলো, আমাদের বলতে যারা কারেক্ট ইস্যুর উপর আসে, অফকোর্স সেটাই মেন করবে সবসময়। অন্যগুলো তো ফ্রিঞ্জেজে যারা, সেটা তো আমরা এটা নিয়ে কথা বলতেও চাই না, ওগুলো আসতেছে না এখানে। কারেক্টই বলতে যারা রসুলের মানহাজ, রসুলের আকীদা নিয়ে আসেন, তাদের কথাই আসতেছে এখানে। তো তারা যখন তাদের স্টেটমেন্টগুলোকে একটা একটা দলিল হিসাবে নেওয়ার জন্য অন্য জাতিগুলাকে বলছেন আল্লাহ, বা অন্য জাতিগুলাকে আর্জ করছেন যে তারা নিবে আমাদের স্টেটমেন্টকে দলিল হিসাবে, উইথ রেসপেক্ট টু দ্য অ্যাকসেপ্টেন্স অফ দেয়ার স্টেটমেন্টস। মানে আমাদের কথাটাকে আমরা যখন বলবো যে আল্লাহ আছেন, আমরা যখন বলবো যে তোমরা এই চিন্তা করো, তোমরা আল্লাহ কোথা থেকে আসে, দাওয়াতের যে পদ্ধতি আছে, তখন তারা যেন এটাকে একসেপ্ট করে, তারা যেন এটা নেয়, তারা যেন এটা অথরিটি মনে করে যে আমরা যেটা বলতেছি এই কথাগুলো ঠিক, বিকজ আমাদের কথাগুলো কোরআন সুন্নাহয় ফিরে যাবে। আমরা হয়তো দাওয়াত দিতে গিয়ে জান্নাত জাহান্নাম বোঝাচ্ছি, কিন্তু আমরা নিজের মন গড়াই দিয়ে বোঝাবো না। এই জন্য নিজের মন গড়া গল্প দিয়ে আমরা ওয়াজও করবো না, সেটাও আছে। ওয়াজ যখন করবো বা যদি কখনো বক্তব্য দেই, খুবই কেয়ারফুলি দিব যে নিজের মন গড়াই দিয়ে দিচ্ছি না, সবকিছু কোরআন এবং সুন্নাহ থেকে আসতেছে। মানে 49,000 কোটি টাকার গপ্প করবো না আমরা। মানে 1 টাকা আল্লাহ রাস্তায় বাইরে দান করলে 49,000 কোটি টাকা দানের সমান। তো সুতরাং আপনি তো কোনো একদিন একটা একটা গাছতে গিয়া এক বা অন্য কিছুতে ইস্তেমার পথে গিয়া
আজকে তো আপনার মহাসমাবেশ, ইজতেমার পথে গিয়ে আপনি দিয়ে দিলেন 1 টাকা, বাস আপনার জীবনের আর কোনো দান নাই। 49 কোটি দিন তো আপনি বাঁচেন না। আপনি জীবন দিয়ে ভাগ করে দেখেন যে এই বিশাল একটা অঙ্ক হয়ে যায়, প্রতিদিন আপনি সাদাকা করছেন। তো আমরা এটা বলি না কখনো, কারণ এটা কোনো দলিল নেই। দলিলের ভিত্তিতে বলবো যেটা বলবো আমরা, বা যেটা আল্লাহ রসুল বলছেন সেটার থেকে। এরপরে আরেকটা বলতেছেন, এইটাও একটা দলিল, আরেকটা আয়াত বলতেছেন, ইউ আর দ্য বেস্ট অফ পিপল রেজড ফর ম্যানকাইন্ড, মানে কুনতুম কুনতুম খায়রা উম্মাতিন, ওই যে হ্যাঁ সূরা আলে ইমরান, যে মানুষ থেকে বের করা হয়েছে এর ভিতরে তোমরা হচ্ছে বেস্ট উম্মত। আর তোমাদের বৈশিষ্ট্য কি? তোমরা সৎ কাজে আদেশ করো, মন্দ কাজে নিষেধ করো, এবং আল্লাহ বিশ্বাস করো। এটা মনে রাখেন, সৎ কাজে আদেশ, মন্দ কাজে নিষেধ, দুইটা থাকতে হবে। মুখ বন্ধ করে খালি হিকমত করলাম তাহলে কিন্তু হইল না। তবে মন্দ কাজে এই যে যেন এনিমিটি বা অ্যানিমোসিটি যেটাকে আমরা বলি, আমরা যেন মানে শত্রুতা, শুধু শুধু শত্রুতারই না করি। যদি কোথাও লাভ না থাকে, আপনি এখন প্যারিসের বারে বসে মদ খাইতেছেন, আপনার মদ হারাম বলে লাভ নেই। আপনার পয়লা শুরু করতে হবে কে দিয়া? আল্লাহ আছেন। তারপরে শুরু করতে হবে রাসূল আছেন, বা কোরআন আল্লাহ থেকে আসছে। তারপরে বলতে হবে যে ওইখানে আল্লাহ মদ নিষিদ্ধ করছেন, তাইলে আপনার কানে যেতে পারে। বুঝছেন না? তো এই জন্য মানে আমরা সৎ কাজে আদেশ করবো, মন্দ কাজে নিষেধ করবো, বাট মন্দ কাজে নিষেধটা একটা দুইটাই সময় উপযোগী ব্যাপার। দুইটাই কাকে বলতেছেন এটা উলুবনে মুক্তা ছড়ায় কোনো লাভ নাই। দুইটাই কাকে বলতেছেন এটা একটা বোঝার ব্যাপার। যেমন ধরেন আমি সালাত নিয়ে আমি অনেক সময় বলি, একজন মানুষকে আমি বলি নাই, যেসব মসজিদে আমি নামাজ পড়ি, যে ভাই আপনি বুকে হাত রেখে নামাজ পড়েন, একজনকে আমি কোনোদিন বলিনি। কেন? তারে শুরু করতে হবে তৌহিদ থেকে আগে। সে তারে দাওয়াত শুরু করতে হবে তৌহিদ থেকে, এন্ড দেন এই জায়গায় আসতে হবে। কেউ যখন আমাকে জিজ্ঞেস করছে যে আপনি এরকম কেন নামাজ পড়েন, অনেকে জিজ্ঞেস করছে উত্তরায়, যখন থাকতাম আমি বলছি তাদের পছন্দ হয়েছে আমার যুক্তি, যাই বলছি আর কি আমি, বা যে দলিল দিছি তারাও শুরু করছে। এটা ডিফারেন্ট জিনিস। কিন্তু একজন মানুষকে আমি বলি না কেন, এটা ঘোড়ার আগে গাড়ির মতো ব্যাপার হবে। ওই লোকের প্রথম কথা হচ্ছে সে নামাজ পড়তেছে, ওর আগেরটুকু মানে স্টেপ 1টা ঠিক আছে কিনা, অর্থাৎ শাহাদা বা ইমানের ব্যাপারটা ঠিক আছে কিনা, 5টা স্তম্ভর ভিতরে বা 5 তালার ভিতরে 1 তালা ঠিক আছে কিনা, ওটা আমি জানি না। কাজে তার এখানে এই যে নামাজ পড়তেছে এটুকু তারা চলতে দেওয়া উচিত, নিটিগ্রিটিতে যাওয়া উচিত না। টিল একটা সম্পর্ক হবে যখন সে জিজ্ঞেস করবে, বা ওইরকম একটা পর্যায়ে যাবে যখন তারা বলতে পারবো আমি। আর যদি বুকে হাত নাও দেয়, বুকে হাত দেওয়া হচ্ছে সুন্নাত, এটার জন্য বড় জোর সে একটা মানে সুন্নাত থেকে নিজেকে করতেছে। তার আগের প্রায়োরিটি অনেক জিনিস রয়ে গেছে, সেটা শেষ করে তারপর এটা বলবো না যে তা না, এটা আনইম্পর্টেন্ট জিনিস আমি একবারও বলতেছি না, কিন্তু প্রায়োরিটিতে এটা আসে না। তাইলে আমরা কি বললাম? সৎ কাজে আদেশ, মন্দ কাজে নিষেধ, এবং আল্লাহ বিশ্বাস, এই তিনটাকে আল্লাহ বলছেন, এই জন্য আমরা শ্রেষ্ঠ উম্মত, তাই না? এবং এইটাও একটা দলিল যে আমরা যখন ইজমায় থাকবো, ইজমার উপরে আমরা যখন একটা কিছু বলবো, অর্থাৎ সারা উম্মাহ বলতেছে 5 ওয়াক্ত সালাত, তখন সেটা 5 ওয়াক্ত, ইজমা প্রতিষ্ঠিত হয়েছে। এটা নিয়ে বুঝছেন না? এটা একটা দলিল যে যখন উম্মত বা এই উম্মত যখন এক হবে কোনো ইস্যুর উপরে, তখন সেটা একটা দলিল, বা সেটাকে গ্রহণ করতে হবে। এটা হচ্ছে কোরআনের আরো 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 কিছু আয়াত আছে যেগুলো লুজলি বলে ইচ্ছের কথা, বা জেনারেলি বলে, আমরা সেগুলো পড়লাম না। আরো জেনারেল আছে কিছু আয়াত। তারপরে হচ্ছে সুন্নাত থেকে দলিল। আমরা প্রথমটা পড়ছি ইজমার ডেফিনেশন শেষ, এখন পড়তেছে ইজমা যে একটা অথরিটি সেটা। আর থার্ড কি পড়বো? ইজমার অনুসরণ করা যে তাকলিদ না সেটা। 3টা ভাগে আমরা আজকের এটা করছিলাম। তো এখনো আমরা আসি কোথায়? ইজমা যে একটা দলিল, ইজমা যে একটা অথরিটি, ইজমা যে একটা কর্তৃপক্ষ, সেটার ব্যাপারটা আমরা পড়তেছি। তো আমরা ওইটার সেকেন্ড পার্টে আসছি, যে সুন্নাত থেকে দেখবো। কোরআন থেকে দেখলাম ইজমা যে দলিল, সুন্নাত থেকে দেখবো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। প্রথমে বলছেন, ভেরিলি আল্লাহ ডাজ নট গ্যাদার টুগেদার দিস নেশন, মানে ওনার আন্ডারে যে জামাতটা ছিল, সেটা দিয়ে যে জাতটা ছিল, যে জাতিটা ছিল। আমরা আদর্শ ভিত্তিক জাতি, কিন্তু জাতীয়তাবাদ নিয়ে অনেক সময় কথা ওঠে। আমরা কিন্তু কি ফেথ বেসড ন্যাশনালিজম, আমাদের যে ন্যাশনালিজম জাতীয়তা, সেটা হচ্ছে ফেথ বেসড ন্যাশনালিজম। আপনারা মনে রাখবেন, এর বাইরে যত রকমের জাতীয়তা, ভৌগোলিক, বর্ণভিত্তিক, ভাষাভিত্তিক, কোন জাতীয়তা ইসলামে জায়েজ নাই। ফেথ বেসড জাতীয়তা, আমরা মুসলিম, এটা এই বেস জাতীয়তা। তাহলে এই কথাই আল্লাহ রাসূল বলতেছেন দিস নেশন বলতে এইটাই বোঝাচ্ছেন, ফেথ বেসড যে নেশন। উনি সৌদি আরব বুঝাইতেছেন না, বা উনি কোরাইশ বুঝাইতেছেন না, বা উনি মক্কি বুঝাইতেছেন না, উনি মদিনিস বুঝাইতেছেন না। ফেথ বেসড নেশন যেটা, সেটার কথা বলতেছেন। আর অথবা আরেকটা বর্ণনা আসছে যে উনি বলছেন যে or he said the nation of Muhammad, অথবা আরেকটা বর্ণনা আসছে উনি বলছেন যে মুহাম্মাদের জাতি, হ্যাঁ উম্মতে মুহাম্মদ বা মুহাম্মাদের জাতি, মিল্লাত বা যাই হোক। আপনে গাইডেন্স আল্লাহ কখনোই, সরি আপনে মিসগাইডেন্স,
ভ্রান্ত জিনিসের উপর এই জাতি কখনো একত্রিত হবে না। অর্থাৎ ভ্রান্ত জিনিস যদি হয়, উল্টাটা ঠিক না হইতে পারে। মানে একটা অনেক সময় একটা কথার মানে একত্রিত না হইলেই সেটা ভ্রান্ত এমন কোনো কথা না। দুজনে একজনেরটা ঠিক হইতে পারে, তাই না? আমরা একমত হইতে পারি নাই, দুইটাই ভ্রান্ত, এটা কিন্তু আমরা বলতে পারবো না সবসময়। একত্রিত আমরা একমত হইতে পারি নাই, হয়তো একজনেরটা ঠিক একজনেরটা ঠিক না, কিন্তু একমত যদি হয় তাহলে ওটা অঠিক জিনিস না। কথাটা বুঝছেন? মানে অনেক সময় একটা প্রস্তাবনার দুই সাইড কারেক্ট হয় না। মানে আপনার অঙ্ক যারা করছেন তারা জানেন, অনেক সময় থিওরিমের এক সাইড থেকে আরেক সাইড কারেক্ট হয়, ওই সাইড থেকে উল্টাটা কারেক্ট হয় না, উল্টা স্টেটমেন্টটা সঠিক না। দেখছেন আপনার 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 এগুলো তো একটু 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 বোঝেন নিশ্চয়ই। মানে ধরেন যোগের বেলায় আমি দেখলাম 2 আর 4 সমান 2 যোগ 4 সমান 4 যোগ 2, কিন্তু ভাগের বেলায় কিন্তু এটা ঠিক না, 2 ভাগ 4 সমান 4 ভাগ 2 না। বুঝছেন না? মানে এই এরকমই একটা বোঝার ব্যাপার যে আমরা দুইজন দুইটা জিনিসের উপর দ্বিমত করলাম, একটা জিনিসের উপর দ্বিমত করলাম, এর একজন সত্যি হতে পারে, দুইজনই ভুল দুইজনই মিথ্যা, এটা বলার কোনো কারণ নেই। কিন্তু যদি আমরা একটা জিনিসের উপর একমত হয়ে থাকি সবাই, তাইলে সেটা ভুল না। এটা কিন্তু আলাদা জিনিস বলতেছি আমি। এটা আল্লাহ রসুলের মানে আল্লাহ রসুলের প্রেডিকশন। আল্লাহ ইজ উইথ দ্য কংগ্রিগেশন। আল্লাহ কার সাথে? জামার সাথে আছেন। আল্লাহর হাত জামার হাতের উপর, শুনছেন না? আল্লাহর হাত জামার হাতের উপরে, যেহেতু একটা ফেমাস হাদিস, আর একটা ওই যে হুদায়বিয়া সন্ধির সময়কারী। তো আল্লাহ ইজ উইথ দ্য কংগ্রিগেশন, আল্লাহ কার সাথে? জামার সাথে আছেন, মানে যেখানে সবাই একমত, সবাই একসাথে আছে তার সাথে। হুয়েভার সেপারেটস ফ্রম ইট সেপারেটস টু দ্য হেল ফায়ার। এরকম একটা ইজমা যখন হবে, বা এরকম একটা ইসের উপর যখন সবাই একমত হবে, 5 ওয়াক্ত সালাত, সেখান থেকে যে সেপারেট করে গেল, সে সেপারেট করলো কোথায় গেল? সে জাহান্নামের আগুনে গেল। মানে এই ধরনের যে ইজমাগুলো হয়ে গেছে, কিবলা যেমন, কিবলার উপর ইজমা আছে, তাই না? কিবলা নিয়ে কেউ দ্বিমত করে না, কিন্তু কিবলা একটা ইজমার ব্যাপার। যেমন ধরতে মানে একদম মানে বিতর্কের ঊর্ধ্বে, 5 ওয়াক্ত সালাত বিতর্কের ঊর্ধ্বে, 30টা রোজা বিতর্কের ঊর্ধ্বে, আরো অনেক কিছু আছে এরকম ইজমা। কিন্তু এখন নতুন নতুন যুক্তিবাদীরা এবং শেয়াররা করতেছে। যেমন নতুন ফিতনা দেখলাম এইবার রমাদানের ফিতনা, কোরআনে তো আছে রাত পর্যন্ত রোজা রাখার কথা, আমরা যে সানসেটের সাথে সাথে ভেঙে ফেলাই, এটা কিন্তু শিয়াদের কথা, বুঝছেন তো? আপনারা যারা পাকিস্তান গেছেন আপনারা জানেন, পাকিস্তান টিভিতে দুইটা দেওয়া হয়, দুইটা আজান দেওয়া হয়। একটা হলো নর্মাল মানুষের জন্য, একটা হলো ফিরকায়ে জাফরিয়ার জন্য। ফিরকায়ে জাফরি হলো শিয়া, তারা 17 মিনিট পরে ইফতার করে, আমাদের সময় 17 মিনিট পরে তাদের ইফতার হয়। এই ফিরকা এই ফিতনাটা দেখি এবার আমার কয়েকজন আমাদেরই ভাইরা, ইন্টারনেট ইসলামের প্রভাব, এটা আমাদেরই ভাইরা আমাদের প্রশ্ন করছে, আচ্ছা কোরআনে তো এরকম লেখা আছে, তাইলে তাইলে আমরা কি সারা জীবন তাইলে কি রোজা খাইয়ে গেলাম? মানে সারা জীবন তো আমরা আগে আগে করছি, তো রোজা কি আমাদের সব খাওয়া হয়ে গেল? যাই হোক, এই জিনিসটা যেমন এটার উপরে ইজমাস, এটার উপর আলোচনা জামার ইজমা আছে। কিন্তু আলোচনার জামার বহির্ভূত যারা, যাদেরকে অনেকেই মুসলমান মনে করেন না, বা মেইন স্ট্রিম স্কলাররা মুসলমান মনে করেন না, তারা এগুলো নিয়ে প্রশ্ন তুলতেছে। কিন্তু এটার উপরে ইজমা আছে, এটার উপর কোনো ছিল না কোনোদিন। আমরা ছোটবেলা থেকে আমার ছোটবেলায় আমি অনেক রোজা আমার নানা বাড়িতে কাটছে, পাড়াগা, তখন তো ইলেকট্রিসিটি ফিলিসিটি কোনো নাই। ওনারা তো একদম ঘড়ি নিয়ে বসে থাকতেন আর কি, জাস্ট হইলো সাথে সাথে দিতেন বেলটা। তো এটা কোনোদিন বলেন না যে অন্ধকার হইয়া মিলাই যাক তারপরে দেই, একটু শিওর হইয়া করি। তো এইগুলো আস্তে আস্তে ডাউট ঢুকছে, এবং এখন এই যে বললাম, এইবার আমি দেখলাম যে আমাদের গ্রুপে আমাদেরই ভাইরা, ভালো ভাইরা এরা, মানে ভালো ইসের, কিন্তু তাদের ভিতরে সন্দেহ ঢুকে গেছে, বুঝছেন না? এক্লাস থেকেও সন্দেহ, শয়তানের কিন্তু এটাও একটাই। শয়তান কি করে আমরা পড়ছি আগের, যে যার এক্লাস আছে তার এক্লাসের লাইনে, হার্ডেস্ট লাইনে নিয়ে তার ইমান হারাবে, তারে নষ্ট করবে। আর যার ল্যাক্স, তার ল্যাক্সিটির লাইনে একদম সবচেয়ে ঢিলা করতে করতে নিয়ে তার ইমান হারাবে। মানে যে ধরেন সালাতে মানে ঠিক মতো যাইতেই চায় না, তার একেবারে দূরে অনেক সময় আছে, ঘুমাও একটু, বা একটু বসো না আসতে ধীরে, তারপর দেখা ওয়াক চলে গেল। আর যে সালাত নিয়ে খুব সবকিছুতে খুব সিরিয়াস, তার দেখেন অজু করতে করতে ওয়াক চলে গেল, খালি অজু করতেছে আর ভাঙতেছে, মনে হইতেছে ঠিক মতো হয় নাই, এই যারা ভিজে নেই, এই দাড়ির চিপায় ঢুকে নেই, আর একটু ঢুকায় নেই, বুঝছেন না? মানে যারে যেটা দিয়ে সে পারে আর কি, সেইভাবে বিপদগামী করে। তো আমাদের ব্যাপারও তাই, এই যে মানে বেশি এক্লাস আর কি। আমি সারা জীবন রোজা রাখলাম, 1 মিনিটের জন্য যদি আমার রোজাটা নষ্ট হয়ে যায়, 17 মিনিট সময়, তো 17 মিনিট আমি সারাদিন না খেয়ে থাকছি, 17 ঘন্টা ধরেন। এবার রোজা টোজা অনেক জায়গায় 17 ঘন্টা ছিল, 18 ঘন্টা ছিল, ওই যে ওই পোলার জোন গুলা, বা ওই কি বলে নর্দার্নলি জোন গুলাতে। তো চিন্তা করছি আমি 17 ঘন্টা না খেয়ে থাকছি, 17 মিনিট না খেয়ে থাকলে কি হয়, আমি আমার এটা কমপ্লিট করি আমার এই ক্লাসটাকে। কিন্তু একটা জিনিস বুঝতে হবে, যে কষ্টকর রাস্তায় কিন্তু বেশি ইমানদারির রাস্তা না সবসময়। কোনটা বেশি ইমানদারি? সুন্নাহর রাস্তা হচ্ছে বেশি ইমানদারির রাস্তা। জিনিসটা আপনার কাছে সহজ মনে হতে পারে, আমরা অনেকেই সহজতা নিতে পারি না, আমরা 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 নিতে পারি। ফর এক্সাম্পল, আপনি সকালে উজু করে বাইরেছেন, বিকাল 5টা পর্যন্ত আপনি উজুতে আসেন, 5টার সময় আপনার জাস্ট 5টায় আসরের আজান পড়তেছে, আর আসরের জামাত দাঁড়াইতেছে,
শয়তান আপনাকে বলল যে সারাদিন গুল্লা, তোমার কি অজু আছে? আমরা এই সহজতাটা নিতে পারি না। অজুর ইটা কি? আপনার মনে না যদি পড়ে যে আপনার অজু গেছে বা ভাঙছে, তাহলে আপনার অজু আছে। আপনি সকালে বাইরেছেন, 5টা বাজতেছে, সো হোয়াট? আপনার মনে পড়লো না যে আমার অজু গেছে, মানে অজু যাওয়ার কোনো কাজ ঘটছে, আপনার অজু আছে এবং আপনি স্ট্রিট সালাতে দাঁড়ায় পড়বেন। কিন্তু শয়তান ওই সময় আপনাকে বললো যে সারাদিন ধরে ঘুরলে কি অজু থাকে? আপনার ওইখানে কিন্তু ইকামত দিচ্ছে, আপনি অজু করলেন, দেখলেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, বা শেষ, আপনার জামাত শেষ। 27, হ্যাঁ 27 গুণ শেষ আপনার, মানে যাই ছিল আর কি। তো এই জন্য আপনাকে বুঝতে হবে যে সবসময় যে কঠিনটাই ঠিক পথ তা না, কিন্তু এটা কিন্তু আমাদের ভিতর অনেকেরই আছে যে সবসময় কাঠিন্যটাই ঠিক। বরং দেখবেন সুন্নাহ হচ্ছে সবসময় সোজাটা ঠিক। এই যে সফরের সময় যখন সাহাবীরা কেউ কেউ কঠিন, তাদেরকে আল্লাহ রাসূল করেন নাই, কিন্তু নিজে কিন্তু রোজা ভাঙছেন। যুদ্ধের সময়, সফরের সময় নিজে কিন্তু রোজা ভাঙছেন। কেন? ওয়েন ইট ইজ পারমিসিবল, উনি সবসময় সহজটাই বেছে নিয়েছেন এবং আপনাকেও তাই করতে বলছেন, যাতে আপনার উপর, আপনার জীবনের উপর কাঠিন্য না আসে, আপনি যেন ফেড আপ না হয়ে যান। একদিন আপনি কিন্তু এই কঠিন করতে করতে নিজের উপরে একদিন হয়তো আপনার বল ধূর। অনেক মানুষ আমরা দেখছি প্যান্ট ট্যান্ট কাইটা টাইটা সব অস্থির, বুঝছেন না, একদিন একদম তাহাজুদ পড়া, চোখ লাল করে ঘুমায়, ক্লাসে যেতে পারতেছে না। 6 মাস পরে দেখলেন আবার ক্লিন শেপ, জিন্স টিন্স পরে, জিন্সের সাথে টি শার্ট পরে ঘুরে বেড়াইতেছে। কঠিন করবেন না, নিজের উপর কঠিন করবেন না। কঠিনের কাঠিন্যের ভিতরে কিন্তু নাই, মানে কোনো মর্তবা নাই বা কোনো কি বলবো, মানে ফজিলত নাই। ফজিলতটা কিসের ভিতরে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো হওয়ার ভিতরে, তার মতো করে কোনো একটা করার ভিতরে। এবং অধিকাংশ সময় দেখবেন তার মতোটা হচ্ছে আমরা যেটা নিতে পারি না, এত সহজ যে আমরা ওটা নিতে পারি না। ওই যে বলছি না, ইসলাম কি এক মহিলা বলছেন যে এটা কি সত্যি নাকি যে 3টা স্টোন দিয়ে সাফ করলে নাকি টয়লেটের পরে আর কিছু লাগে না? আমি তো এটা কিছুতেই একসেপ্ট করতে পারি না, আমার তো মনে হয় আমি আনক্লিন থেকে যাব। উত্তর দিচ্ছেন কি যে আপনি কি মনে করলেন এটা কোনো দলিল না? আল্লাহ রসুল বলছেন যে 3টা স্টোন দিয়ে সাফ করলে সাফ হয়ে গেল, এটাই দলিল, এটাই সাফ, এটাই ঠিক। তাতে যদি কিছু লাইগাও থাকে, এটা আপনার রেসপন্সিবিলিটি নাই। আর 3বার যদি আপনি ট্রাই করে থাকেন, বাস শেষ। এরপরে যেটা, ওটা মানবিকভাবে মানুষের কাছে চাওয়া হয় না, এর চেয়ে বেশি পিউরিটি। আপনার পানি নাই, ডেজার্টে আছেন, আপনি 3টা স্টোন দিয়ে আপনি পরিষ্কার হয়েছেন, আপনার সালাতের সময় যেতেছেন, দাঁড়ায় পড়েন, তায়াম্মুম করেন বা ওযু করেন, করে দাঁড়ায় পড়েন। পানি থাকলে তো আর পানি ইউজ করতে নেই, পানি নাই বিধায় তো আমরা ধরতেছি যে এরকম একটা সিচুয়েশন হয়েছে। পানি থাকলে বেস্ট পানি, এটাতে কোনো সন্দেহের কোনো অবকাশ নাই। তো এই যে জিনিসটা ধরেন, যে সহজতাটা আল্লাহ আমাদের দিচ্ছেন, আমরা অনেক সময় সোকল্ড এক্লাসের নামে ওই সহজতাটা নিতে পারি না, বা নিলেও আমাদের ভিতরটা মানে একটা করে, সেটা আমরা ইনশাল্লাহ অ্যাভয়েড করব। আমরা আবার আরেকটু যাই দলিলে। সেকেন্ড হাদিসটা যেটা বলতেছেন, দ্য ওয়ান হু সেপারেটস এ হ্যান্ড স্প্যান, এক বিগত যে সরে গেল, ফ্রম দ্য কমিউনিটি, উম্মত থেকে, and then he dies not except death of the days of ignorance। কাফের বলেন নাই, কিন্তু জাহিলিয়াতের মৃত্যু বলছেন, কাফের বলেন নাই। এটা খেয়াল করার ব্যাপার, আমরা পড়ছি এই মজলিসে, অনেকে কিন্তু এটা কাফের বলে দিবেন, তা না ব্যাপারটা। এবং জামাত থেকে সরা বলতে এখানে পার্টিকুলার একটা অ্যাকশনের উপর সরা না, আকীদা মানহাজের উপর সরা বোঝাচ্ছে। এটা আমরা পড়ছি, এখানে পড়ছি না কি, ছিল নাকি জানেন না? আব্দুল্লাহ ইবনে ওমর, আলী রাদিয়াল্লাহু আনহু বা মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু ওনাদের কাছে বায়াত নেন নাই, কিন্তু উনি জামাত ত্যাগ করেন নাই, বাই আকিদা এন্ড বাই বিলিফ উনি জামাত ত্যাগ করেন নাই। কিন্তু দেখেন হাসান রাদিয়াল্লাহু আনহু যখন যখন মুসলিম উম্মার 2টা খলিফা থাকবে না, সোজা কথা, এই কনসেপ্টে উনি বায়াতটা নেন নাই, হুইচ ইজ এ ভেরি ভ্যালিড পয়েন্ট। কিন্তু ওনার মতো আরো অনেক বড় সাহাবী আছে যারা নেন নাই। কিন্তু যখন দেখা গেল যে হাসান রাদিয়াল্লাহু আনহু মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর কাছে সারেন্ডার করলেন এবং বললেন যে আমার কোনো ক্লেম নেই খেলাফতের উপর, আপনাকে আমি মেনে নিলাম, বায়াত নিলাম, সাথে সাথে ওমর কি বলে আব্দুল্লাহ ইবনে ওমর তার বায়াত নিলেন। কেন? এখন কারের জায়গায় আসছে, ইমামাত বা ইমারাত কারের জায়গায় আসছে, যে একজনই থাকবে, সাথে সাথে উনি নিলেন। কিন্তু ওই পার্সনটা কিন্তু আসলে ব্যাপার না, মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু তো একই পার্সন, আগে যা ছিলেন মুয়াবিয়া, পরেও মুয়াবিয়া, একই পার্সন, সেই জন্য না। কিন্তু এটা একটা 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 যুক্তি ছিল তার, একটা শরঈ যুক্তি ছিল তার। কিন্তু উনি কি উম্মাত থেকে সরে গেছেন? না, উম্মাত থেকে সরে যান নাই। একটা পয়েন্টে ডিফার করলে, ফিকি পয়েন্টে ডিফার করলে কিন্তু আপনি উম্মাত থেকে বাইরে গেলেন। উম্মাত থেকে বাইরে গেলেন, যেন আকীদায় ডিফার করবেন আপনি। শিয়াইট যারা, তারা ওই সময় উম্মত থেকে বাইরে হয়ে গেছে, ওই সময় বাইরে গেছে না। তারা কি চিন্তা করছে? তারা চিন্তা করছে যে জিবরাইল আলাইহিস সালাম ভুল করছেন, নওয়াজবিল্লাহ, ভুল কইরা আলী রাদিয়াল্লাহু আনহুর জায়গায় ইশারা দিয়ে দিয়েছেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে দিয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওয়াহী পাঠায় দিয়েছে। তো এই যে জিনিসটা, ওরা আকীদাতে সরে গেছে, তাই না? এই জন্য ওরা উম্মাত থেকে সরে গেছে। কিন্তু আব্দুল্লাহ ইবনে ওমরের উদাহরণ দিলাম, যে একজন মেইনস্ট্রিম সাহাবী, উনি বায়াত না নেওয়া সত্ত্বেও কিন্তু ওনাকে কি উম্মত থেকে বাইরে গেছে এটা বলে না। কেন বলে না?
ওনার পজিশনটা খুব জাস্টিফাইড পজিশন। মুসলিম উম্মার দুজনই থাকবে না, দুজন আমির থাকবে না, কন্টেন্ডিং আমির থাকবে না, এবং তাকে মানে এটা একটা সলিউশন হইতে হবে ফার্স্ট, তারপরে অন্য কথা। উনি দেন নেই, বায়াত নেন নেই। কিন্তু পরে দেখা যায় আমরা কি হাজ্জাজ বিন ইউসুফের মতো মানে মানে প্রচন্ড অত্যাচারী শাসক, তার কাছেও কিন্তু উনি বায়াত নিয়েছেন এবং তার আনুগত্য করছেন, উনি তার পেছনে নামাজ পড়ছেন। এটা বলছেন যে সে জুলুমকারী, এটা বলছেন যে সে জালিম, কিন্তু তবু উনি এটা, তার মানে কি ওই মেথোডোলজিটা, কারেক্ট মেথোডোলজিটা ফলো করছেন উনি। আপনি যদি পড়াশোনা করেন দেখবেন যে ওনারটাই ঠিক ছিল, উনি যে মেথোডোলজি ফলো করছেন, যে পদ্ধতি ফলো করছেন, মূলনীতি ফলো করছেন, এটাই ঠিক। সো এখানে যেটা বলা হচ্ছে হ্যান্ডস্পেন চলে যাওয়া, ডেথ অফ ইগনোরেন্স, সেটা বলা হচ্ছে যখন আপনি নীতিগতভাবে, আকিদাগতভাবে আপনার সম্পর্ক ছিন্ন করলেন। লাইক আমি বললাম শিয়ার কথা বললাম, লাইক সালমান রুশদির কথা বললাম, কথার কথা। লাইক আপনি নিজে একজন বুজুর্গ হয়ে গেছেন, আপনি এখন আছে আমাদের ভিতরে অনেক বুজুর্গ যারা নামাজ পড়া, ফিজিক্যালি পড়ার নাকি দরকার নেই, আছে বড় বড় মানুষ, অনেক আতের মানুষ। শরিয়া নাকি পরবর্তী আবিষ্কার, শরিয়ার নাকি কোরআন হাদিসে কোনো দলিলই নেই, পরবর্তীকালে মানুষ সেটা বানায় ফেলছে। এই বড় আতেল আছেন, বই লিখে ফেলছেন, বই আছে এটার উপর, বিদেশ থেকে করা বই, নাইজেরিয়া থেকে, কানাডা থেকে ছাপা করা বই আছে। শরিয়া কোনো না, মানে শরিয়া মুসলমানের জন্য মাস্ট কিছু না, এটা পরবর্তী এসে আবিষ্কার করছে, এটা আগে ছিল না। সো এরা কি, এরা হচ্ছে যে জামাত থেকে যারা হ্যান্ড স্পেন, ওই যে বিগত ছড়া না, এরা মাইল সরে গেছে এরা। কিন্তু আপনি একটা পয়েন্টে আপনার রুলারের সাথে যদি দ্বিমত করেন, এই ট্র্যাপে যেন না পড়েন, আপনি যেমন আব্দুল্লাহ ইবনে ওমরের কথা বললাম, আপনি কিন্তু সরে যান নাই ইসের থেকে। যাই হোক, তাহলে কি বুঝতেছি আমরা, যে কমিউনিটির সাথে থাকতে হবে। কমিউনিটির সাথে থাকা মানে মুসলিম উম্মার সাথে থাকতে হবে, বা ওই সময়ের জন্য সেটা ছিল ধরেন আল্লাহ রসুল এবং তার সাহাবীরা যার যে কমিউনিটি ছিলেন সেটা থেকে সরে যাওয়া। এই সময়ের জন্য তাদের মেথডের উপর যারা আছেন তাদের থেকে সরে যাওয়া হবে। কারণ এখন আমি আগেই বললাম যে এখন আল জামাত বলতে কিছু বোঝায় না। যদি আবার আল জামাত হয় কখনো, তখন সেই আল জামাতের থেকে সরে যাওয়া বোঝাবে। এখন আমাদের, আমরা এই বইতেই শুরুর দিকে পড়ছি যে এখন আমাদের স্ট্রাকচারাল জামাত নাই, কিন্তু আইডিওলজিক্যাল জামা আছে। স্ট্রাকচারাল আল জামা নাই। স্ট্রাকচারাল আল জামা হইতে আমির এন্ড দেন, বুঝছেন না, হযরত ওমর রুলিং দ্য ওয়ার্ল্ড, এটা নাই। কিন্তু আইডিওলজিক্যাল জামা আছে, মানে মানে কোন জিনিসটা ঠিক, পদ্ধতি কোনটা ঠিক, কোনটা করা উচিত, এই জ্ঞানটা নিয়ে যারা ধরে আছে, সেটা হচ্ছে আহলে সুন্নাল জামা, যেটাকে আমরা আইডিওলজিক্যাল জামা বলি। মানে ইন আইডিওলজি এটা আছে, কিন্তু এটা স্ট্রাকচারে নাই। ইনশাল্লাহ আমরা দোয়া করি, আমরা আশা করি কোনোদিন স্ট্রাকচারে হবে। যেদিন হবে সেদিন আমরা সবাই ওটার সাথে একাত্মবোধ করতে হবে, করা উচিত। না করলে আমাদের কথা বলা হচ্ছে যে আমরা এই জাহিলিয়াতের মৃত্যু। তার মানে এখানে বোঝা যাচ্ছে যে ওইটা একটা অথরিটি, কনসেনসাস, বা তখন যে জামা যেটা বললাম, ইজমা যেটাকে বললাম, ওইটা একটা অথরিটি, এবং ওইটার এইটা যদি আপনি ফলো করেন সেটা কোনো তাকলিদ না। এটা তাকলিদ না, এটা পরে দেখবো আমরা, এটা এখন আমরা অথরিটিটা এস্টাবলিশ করতেছি। সি, এরপর একটা আসছে, গ্রুপ অফ মাই নেশনস শ্যাল কন্টিনিউ টু এস্টাবলিশ আপন দ্য কমান্ড অফ আল্লাহ, টু বি এস্টাবলিশড। আমার উম্মার একটা অংশ সবসময় আল্লাহর কমান্ডের উপর প্রতিষ্ঠিত থাকবে, আল্লাহর আদেশের উপর প্রতিষ্ঠিত থাকবে। এইটাকেই বলা হয়েছে আহলে সুন্নাল জামা। এটার অনেক নাম আছে, তাইফা মনসুরা, ফিরকাতুন নাজিয়া, আছে না, নাম শুনছেন না? অনেক রকমের নাম আছে, ভিক্টোরিয়াস, নাজাতপ্রাপ্ত দল, বিজয়ী দল, এরকম অনেকেই আছে। তারা সবসময় সত্যের উপর প্রতিষ্ঠিত থাকবে, আল্লাহর অর্ডারের উপর, আল্লাহর আদেশের উপর প্রতিষ্ঠিত থাকবে। অপু আসছেন নাকি এখানে? আপনি আমার সাথে দেখা করে যান 5 মিনিট, কথা আছে আপনার সাথে। They will not be harmed by those who abandon them or differ from them. তাদের কোনো ক্ষতি হবে না যারা তাদেরকে ছেড়ে যাবে তাদের জন্য, অথবা তাদের সাথে যারা দ্বিমত পোষণ করবে তারা তাদের কোনো ক্ষতি করতে পারবে না। ওই যে ঘুরে ফিরে যাচ্ছে আমরা ওই কথাটাই, যে আহলে সুন্নাত জামার পদ্ধতির উপর, তরিকার উপর থাকলে, একজন থাকলে সেটাই জামাত, সবাই যদি ছেড়েও চলে যায়। তো বলতেছেন যে তাদের কোনো ক্ষতি করতে পারবে না তারা, অথবা তাদের কোনো ছেড়ে গিয়ে কোনো ই করতে পারবে না, আনটিল দ্য কমান্ড অফ আল্লাহ কামস অ্যান্ড দে আর ভিক্টোরিয়াস ওভার আদার পিপল। যতক্ষণ আল্লাহর হুকুম না আসে বা অর্ডার না আসে, এবং তারা সকলের উপরে ভিক্টোরিয়াস হবে, তারা সকলের উপরে বিজয়ী হবে। এটা দিন হবে, আমরা জানি, আমাদের বিশ্বাসের কোরে আছে যে একটা আবার ইসলাম পৃথিবীকে রুল করবে, সমস্ত পৃথিবীকে রুল করবে ইসলাম, এটা আমরা জানি। গেল আরেকটা হাদিস, এই হাদিসগুলো সব রেফারেন্স আছে, আপনারা দেখে নিন। এখানে প্রথমটা ছিল তিরমিজিতে ছিল, আলবানি, দাঁড়ান একটু দেখি, হ্যাঁ আলবানি এটার চেইন, কয়েকটা চেইনকে সহি বলছেন, অনেক চেইন এটা বর্ণিত। 2 নম্বর হাদিসটা ছিল বুখারী মুসলিমের, যেটা বললাম। 3 নম্বর এখন যেটা পড়লাম,
এটা বুখারী মুসলিমের হাদিস। এখন এইমাত্র যেটা পড়লাম 4 নাম্বারটা পড়বো এখন। হুয়েভার ওয়ান্টস দ্য কমফোর্ট অফ প্যারাডাইস, যে জান্নাতের স্বাচ্ছন্দ্য চায়, জান্নাতের ভোগবিলাস বা স্বাচ্ছন্দ্য বা আরাম চায়, লেট হিম স্টিক টু দ্য কংগ্রিগেশন, সেই জন্য জামাতের সাথে লেগে থাকে, জামার সাথে লেগে থাকে, মেইন স্ট্রিমের সাথে লেগে থাকে। মেইন স্ট্রিম মানে পপুলার স্ট্রিম না, বারবার মাথায় রাখবেন এটা। যখন আমরা মেইন স্ট্রিম ইসলাম বলি, পপুলার বা পপুলাস কোনোটাই বলি না। জনসংখ্যা যেটার বেশি সেটাও বলি না, জনপ্রিয় যেটা বেশি সেটাও বলি না। কিন্তু মেইন স্ট্রিম যেটা বলি, কারেক্টনেসের দিক দিয়ে মেইন স্ট্রিম। কারেক্টনেস মানে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম যার উপর ছিলেন, তার সাহাবীরা যার উপর ছিলেন, সেটাকে আমরা মেইন স্ট্রিম বলি। সেটা যদি একজন হয় সেটা মেইন স্ট্রিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে, আপনারা তো সবাই জানেন এখানে, যে ইব্রাহিম আলাইহিস সালামকে একাই একজন উম্মত বলে সম্বোধন করছেন। একাই কিন্তু একজনকে উম্মত বলছেন না? তো আমাদের সেই দিন আসেনি আলহামদুলিল্লাহ, বহু লক্ষ লক্ষ আছে এখনো। কিন্তু যদি কখনো সেই দিন আসে বা আসতে পারে, যদি আসার আশঙ্কা করি আমরা, তবুও আমরা জানবো যে মেইন স্ট্রিম বলতে আমরা পপুলার বা পপুলাস বোঝাচ্ছি না। মেইন স্ট্রিম বলতে আমরা বোঝাচ্ছি কারেক্ট, যেটা আহলে সুন্নাহ ওয়াল জামা, বা আপনি যদি এটার অন্য কোনো নাম দেন। আহলে সুন্নাহ ওয়াল জামা কিন্তু কোনো দলের নাম না, বারবার বলতেছি। এটা একটা পদ্ধতির নাম, একটা মূলনীতির নাম, একটা প্রক্রিয়ার নাম। যে এটার সাথে থাকবে সেই আহলে সুন্নাহ ওয়াল জামা। এটা কোনো দলের নাম না, এটার কোনো ব্যানার নাই, এটা কোনো ফ্ল্যাগ নাই, এটা কোনো অফিস নাই, এটা কোনো গঠনতন্ত্র নাই আলাদা। মানে বাংলাদেশে অবশ্য আহলে সুন্নাহ ওয়াল জামা একটা বিদাতি দল আছে চিটাঙ্গে, সেটার সাথে গুলায় ফেলেন না আপনারা। আমার একজন বিদেশ থেকে চিঠি লিখছে, মানে বিদেশ থেকে আমার বন্ধু অস্ট্রেলিয়া থাকে, সে আমার একটা মেল পাঠাইছে, এটা কি করে সম্ভব হয়। মানে ওই যে হেফাজতের এগেনস্টে আহলে সুন্নাহ ওয়াল জামা একটা করছিল চিটাঙ্গে। তো ওই ছেলে ইসে থাকে, ও চাটগাঁয়ের ছেলে, কক্সবাজার বাড়ি, অস্ট্রেলিয়া থাকে। সে আমাকে একটা পাঠাইছে যে এটা কি করে সম্ভব হয় যে আহলে সুন্নাহ ওয়াল জামা মানে এইভাবে অপোজ করতে পারে, মানে ইসেকে, একটা ইসলামের কজকে। আমি বললাম না, এই আহলে সুন্নাহ ওয়াল জামা সেই আহলে সুন্নাহ ওয়াল জামা নয়, মানে তুমি এটা মনে করছো সেটা না। এটা হলো এই ব্যাপার আর কি। যাই হোক, তো তারপর বলতেছেন, হুয়েভার ইজ মেড হ্যাপি বাই দিস গুড ডিডস অ্যান্ড স্যাডেন বাই হিজ গুড ডিডস। খুব ইম্পর্টেন্ট কথা। দেন অনেক সময় হাদিসে কি একই একই থিমের হাদিসের সাথে একটা শব্দ বা একটা সেন্টেন্স একটু এক্সট্রা আছে, সেটার ভিতরে আবার একটা বড় বড় মানে জীবনের সারা জীবন মনে রাখার মতো একটা বানিয়েছে। যেমন এটাতে, যে তার ভালো কাজ যাকে আনন্দ দেয় আর খারাপ কাজ যাকে পীড়া দেয়, ইজ ইনফ্যাক্ট এ বিলিভার। এটা হলো বিশ্বাসের চিহ্ন। আপনার ভিতরে যে এখনো ইমান আছে, এটা চিহ্ন হলো এটা, যে একটা ভালো কাজ করতে পারলে আপনার ভিতরটা প্রসন্ন হয়। ভালো কাজ মানে কি? আল্লাহ রসুল আল্লাহ যেটা ভালো কাজ বলছেন, এই যে ভালো কাজ বলতে অলওয়েজ আমরা মাদার তেরেসা কাইন্ড অফ ভালো কাজ মাথার থেকে দূর করে দিব, বা কম্প্যাশন ফ্যাটিক বলি আমরা। পশ্চিমারা যে আমাদেরকে 2টা সেটটা দান দক্ষিণা করে, ভিক্ষা দেয়, কম্বল দেয়, আপনার জন্ম নিয়ন্ত্রণের বড়ি দেয়, আরো কি কি দেয় না আমাদের, এইগুলো কম্প্যাশন ফ্যাটিক বলছেন, ওদের স্কলাররাই বলছেন কম্প্যাশন ফ্যাটিক। মানে এটার থেকে একটা টায়ার্ড, মানে মানে এনজিওর জ্বালা বাংলাদেশে আমি নিয়ে আসবো, পার স্কোয়ার মাইল প্রতি কত 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 এনজিও, এটার একটা হিসাব আছে, ওরা করছে, বিদেশিরা করছে। আমি নিয়ে আসবো বইটা, একটা খুব সুন্দর বই, মজার বই, জিয়াউদ্দিন সর্দার বলে একজন ইংল্যান্ডে থাকেন, একজন মুসলিম, তার লেখা বই। তো এটার বলতেছেন কম্প্যাশন, মানে এত মায়া তাদের আমাদের জন্য যে আমরা মারাই যেতেছি তাদের মায়ার চোটে আর কি। কিন্তু অ্যাকচুয়ালি তাদের এটাকে আমাদেরকে ডিডিভানাইজ করা, তাই না? আমাদেরকে ডি ইসলামাইজ করা, কাফের বানানো, এটা হচ্ছে তাদের মেইন জিনিস। এত কম্প্যাশনের পিছনের জিনিস আর কি। তো যাই হোক, যে যখন আপনার সৎ কাজ বলতে আল্লাহ রসুলের বলা সৎ কাজ, যেটা মাদার তেরেসা কাইন্ড অফ বা ওয়েস্টার্ন এনজিও কাইন্ড অফ সৎওয়ার্ক না, সৎ কাজ না, বা গুড ওয়ার্ক না। আল্লাহর লাইনের গুড ওয়ার্ক যখন আপনি করবেন, কোনো গুড ডিড করবেন বা কোনো কাজ করলেন, তখন যদি এটাকে আপনাকে প্রসন্ন করে, আর যদি কোনো গুনার কাজ করেন বা বিরোধিতা করেন, তখন যদি এটা আপনাকে কষ্ট দেয়, তাহলে বুঝতে হবে যে আপনি বিশ্বাসী। এই হাদিসেরই একটা অংশ এটা, ইটসেলফ একটা বিশাল আলোচনার ব্যাপার আর কি। আজকে আমরা শেষ করে দিই এখানে, আজকের জন্য বোধহয়। আর যারা বাচ্চাদের নিয়ে আসেন বা আদারওয়াইজ, ইনশাআল্লাহ পরের দিন এখান থেকে আমরা পড়বো। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।